ল্যাপটপে নাই, বাংলাদেশে কিন্তু হবে না। আসেন জাল হয়ে আসেন স্ক্রিন শেয়ারিং এ, বাড়ির কাছে দেখেন। জাল ভাই ক্লাস আসছেন নাকি? হ্যাঁ, শেয়ার দিয়েছেন। দেখেন দুটো লিঙ্ক আপনার শেয়ার করে দিয়েছি আমি, একটা ফটোশপ আর একটা হচ্ছে ইলাস্ট্রেটর। আপনি যে কাজটা করেছেন জালাল ভাই, সেটা আপনার ব্রাউজার রান করেন, ব্রাউজার রান করে জাস্ট দেখেন ক্লিকেবল হচ্ছে কিনা বা ক্লিকার হয়েছে কিনা বা ছবি কাটছে কিনা, জাস্ট এগুলো দেখবো আমরা, আর কিছু দেখবো না। হ্যাঁ, দুটা লিঙ্ক আছে এখানে, ফটোশপের একটা আর একটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর। এটা হচ্ছে মাই সিগনেচার থেকে কাজ করছেন, তাই তো? জালাল ভাই মাইক্রো মিনিট করা সম্ভবত আপনার, ঠিক মাই সিগনেচার ইউজ করছেন না? মাইক্রোফোন ডাউনলোড করেন জালাল ভাই। মোবাইল প্রবলেম? আপনি যেটা করছেন এটা কি মাই সিগনেচার ইউজ করছেন না? হ্যাঁ, আপনাকে বাড়ির কাজ ছিল কি মাই সিগনেচার ইউজ করে কাজ ছিল নাকি ফটোশপ সফটওয়্যার ইউজ করে কাজ ছিল? বাড়ির কাজ ছিল কোনটা? বাড়ির কাজ ছিল ফটোশপ সফটওয়্যার ইউজ করে সেটা লিঙ্ক কেবল করে দেয় না? আচ্ছা, নেক্সট আরেকটা দেখান। এটা একটা গেল, 2 নম্বর দেখান। এটা তো সেম ডিজাইন, নাকি স্ক্রিনশট নিয়ে করা এটা আপনার? আগে সোর্স কোড দেখান তো এটার, জাহান ভাই। না, আমি বলতেছি যেটা ফটোশপ যে ডিজাইন করে যে আমরা স্ক্রিনশট নিয়েছিলাম তাই না, স্ক্রিনশট নিয়ে এটা স্লাইস করেছিলাম, দেন ক্লিক করে করছিলাম তাই না, এই যে যে কাজটা করছিলাম এই কাজটা কই আপনার? এটা আমাকে দেখান। কেন ভাইয়া, সফটওয়্যার ডাউনলোড দেন নাই, সেটা করেন নাই? সফটওয়্যার তো আছে, সময় পান না তাই তো? এই কাজ তো আপনার আগের দিনে ছিল, এটা আগের দিনে ছিল। আচ্ছা, আর একজন স্ক্রিন শেয়ারিং এ আসুন। সাধন ভাই আসেন। সাধন ভাই আসেন, পলে আপু আসেন। মাই সিগনেচার্স। এত অংশ কেন, এত বড় কেন? না, আপনার সাইজ তো বড় হয়ে গেছে, বলছিলাম হচ্ছে 500 আর হচ্ছে 150 সাইজ করার জন্য।
সাইজটা বড় হয়ে গেছে। আচ্ছা, লিঙ্কেবল করছেন, ক্লিকেবল করছেন? আচ্ছা, আর বাকিগুলো পরিপূর্ণ হয় না আপনার, দু একটা পরিপূর্ণভাবে করতে পারছেন ফটোশপ দিয়ে? আচ্ছা, তো এটা সম্পূর্ণ এরিয়া কেন ডান দিকে সম্পূর্ণ এরিয়া দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে? না না, মাঝখানে তো নেওয়া লাগবে না, আপনার ডান দিকে এত বড় এরিয়া কেন এটা? এটা তো আমাদের ডান দিকে থাকবে। এটা আপনার স্ক্রিনশট দেখে তো, যেটা আপনার নিচে নিয়ে স্ক্রিনশটটা, ওই এই ছবিটা দেখান তো। তাহলে কিভাবে কাজ করছেন এটা দিয়ে? নিজের থেকে ডিজাইন করছেন? তারপরে যে ফাইল, ফাইলটা কোথায়, জেপিজি পিএনজি ফাইল বা পিএসডি ফাইল, এটা সেভ করা আছে না? দেখান তো সেটা। পিএসডি ফাইল দেখান ভাই, এটা তো আপনার এইচটিএমএল ফাইল দেখাচ্ছেন। পিএসডি ফাইল অথবা আপনার হচ্ছে জেপিজি বা পিএনজি। কাজ হয়েছে কিন্তু কাজের সাইজটা নেওয়া হয়নি, সাইজটা ভুল ধরার জন্য বের করে যাচ্ছে, এটা আপনারা বের করেন কোথায় আছে। ফলে আপনি স্ক্রিন শেয়ারিং আসুন, ডেস্কটপ একটু দুটাতে আছে, সমস্যা নেই, স্ক্রিন শেয়ার দেন। পলি আপু আসেন, আর এখন আসেন হচ্ছে মাহমুদ ভাই, আপনি আসেন, পলি আপু মাহমুদ ভাই দুজনে আসেন। আগের কোনটা ভালো শব্দ করছিলেন? লিঙ্কেবল হয়েছিল, ক্লিকেবল? না দেখা লাগবে তাহলে। আর নুরুল ভাই আসুন, নুরুল ভাই পলি আপু আসুন। পলি আপু স্ক্রিনে আপনি, নুরুল ভাই আসেন, আব্দুর রহমান ভাই আসেন, দুজন আসেন। না, এগুলো এগুলো দেখবো না আমি, ভালো সব দেখবো। নুরুল ভাই, আব্দুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হাতে মার্কের বৃষ্টি, কারেন্ট চলে গেল, হোমওয়ার্ক কিভাবে দেখাবো? কারেন্ট আসলে দেখাবেন, আর না হলে আমাকে মেল করেন, মেলিং অ্যাড্রেস মেল করে দেন। জিমেলটা কি ক্রিয়েট করেন, জিমেলে ক্রিয়েট করে মেলিং অ্যাড্রেস আমাকে মেল করে দেন একটা সবাই। একটা মেল পেয়েছিলাম আমি, কে যেন মেল করছিল একটা আপনাদের ব্যাচের মধ্যে, নামটা খেয়াল নেই। জাকির ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জাকির হোসেন সর্দার। নুরুল ভাই বাড়ির কাজ শোনান আপনাদের সর্বশেষ ক্লাসের, সে বাড়ির কাজটা দেখেন। ইব্রাহিম মোল্লা আসুন, স্ক্রিন এ আসুন, বাড়ির কাজ দেখেন। দেন হচ্ছে আবদুল্লাহ এটে ইস্তানফির ভাই, আপনি আসুন। মিজানুর রহমান মিঠুন ভাই বাড়ির কাজ করেছেন আজকে? আপনাকে ভালো কি বলে যে রেগুলার স্টুডেন্ট, বাড়ির কাজ সব করেন সেই হিসাবে। নাইমুল সিয়াম শুনতে পাচ্ছেন ভাই? নাইমুল সিয়াম, রেজওয়ানা আছেন, রেজওয়ানা, রাবেয়া। আচ্ছা, আর রেজওয়ানা বাড়ির কাজ করেছেন? দেখান। আর একটু কেন, আপনার টাইম পাইছেন আজকে, বিকালে দেখানোর কথা ছিল, সেই হিসাবে 4টা থেকে 9টা পর্যন্ত 5 ঘন্টা টাইম পাইছেন এক্সট্রা আপনারা। 1 ঘন্টা করতে পারতেন সবাই, আপনারা যারা করেন না এখন। ভাই আমি পিএইচডি ফাইল পাচ্ছি না। আচ্ছা, না পেলেন সমস্যা নেই, ডিজাইনটা চেঞ্জ করতে হবে। ডিজাইন সাইজ হচ্ছে 500 এবং 150, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন, ডায়মন্ড 500 যে শেয়ারিং হয়েছে দেখেন, সামনে আগান।
ব্যাক করতে। তো অটো লিঙ্ক হয়ে যাবে, এটা তো আপনার সাইট থেকে করতেছেন তাই না, এটা অটো লিঙ্কেবল হবে। আচ্ছা স্ক্রিন শেয়ার অফ করে দেন, আপনারা বুঝতে পেরেছি আমি। আপনাদের এই কয়েকটা দিন হচ্ছে সুযোগ দিয়েছিলাম, বাড়ির কাজটা না করলেও আপনার মার্কিং আমি অফিসে সেন্ড করে দিয়েছি 5 এর মধ্যে 5। আজকে থেকে মার্কিং যাবে না, পাঁচে যে করবেন সে পাবেন, যে করবেন না সে পাবেন না। আপনাদের সঙ্গে একটু আচ্ছা, পলাফুক শুনতে পাচ্ছেন আমাকে? পলাফুক ডাকলাম 3-4 বার, স্ক্রিন শেয়ার করবেন না এখনো। ডাকলাম 3 থেকে 4 বার স্ক্রিন শেয়ার করার জন্য, আপনার তো শেয়ার করলেন না। আচ্ছা দেখেন, আপনাদের সর্বশেষ দেখানো হয়েছিল সিগনেচার ডট ইমেল, এবং এর পাশাপাশি দেখানো হয়েছিল হচ্ছে যে ফটোশপ বা অ্যাডোব ইলাস্ট্রেটর অথবা ক্যানভা। এক কথা, যে কোনো গ্রাফিক টুল দিয়ে আমরা যদি ডিজাইন করি, সেই ডিজাইনটাকে আমরা কিভাবে ক্লিকেবল করতে পারি। দেখাবো না আজকে, আমি জাস্ট এটা দেখা দেবো একটু, সিগনেচার ডট ইমেল। আর ক্লিকেবলের কাজ আপনারা যারা করেন নাই তাদেরকে আমি ডাক দেবো, তারা দেখাবেন। আর প্রস্তুত থাকেন, কে কে দেখাবেন আর কে কে কাজ করেন নাই, লিস্টিং করেন। আচ্ছা, তো এই যে ওয়েবসাইটটা এখানে আছে, এখানে আমরা লগ ইন করলাম সিগনেচার ডট ইমেল। এটার লিঙ্ক সবার কাছে দেওয়া আছে আশা করি। আপনার লিঙ্কগুলোকে এইভাবে এলডিপি আমি লিখে রাখছি, যেমন লিঙ্ক আপ করা আছে, লিঙ্ক কেবল করে রাখবেন, তাহলে খুঁজতে সুবিধা হবে আপনাদের। অথবা নোটপ্যাড ফাইলে সেভ করে রেখে দিন, তাহলে এখন না লাগলেও পরে যখন ক্লায়েন্টের কাজ পাবেন অবশ্যই তখন লাগবে। তো যাই হোক, কি আমরা এখানে আসলাম, আসার পরে কি ক্রিয়েট ইউর সিগনেচার, অথবা এখানে আছে অথবা ডান দিকে আছে, তো এখানে অ্যাকাউন্ট অপশন পাবেন। তো এখানে লগ ইন অবস্থায় আছে আমি, লগ আউট করে নিচ্ছি। আমি লগ আউট করলে দেখানো সুবিধা হবে আমার জন্য। ওকে, লগ আউট হয়ে গেল আমার। দেন কি ক্লিক করতে হবে ক্রিয়েট ইউর সিগনেচার। তো এটা করার আগে যে কাজটা করতে হবে আমাদের, এটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট থেকে থাকে আপনাদের, অ্যাকাউন্ট করবেন, না হলে কি অ্যাকাউন্টটা নিতে হবে। তো ক্লিক করলাম ক্রিয়েট ইউর সিগনেচার হিসেবে। তাহলে কি হবে, আমাকে ড্যাশবোর্ড দিবে সিগনেচার তৈরি করার জন্য বা ডিজাইন করার জন্য। আমার যে টুলগুলো প্রয়োজন, এটা অন্য সাইট থেকে একটু ভিন্ন এবং একটু সহজও বলা চলে। তো এখানে দেখেন প্রায় 9টা, 3, 6, 9টা, হ্যাঁ 9টা কি এখানে ডেমো দেওয়া আছে। ডেমো বলতে পারি আমরা, বলতে পারি হচ্ছে লেআউট, বলতে পারি নকশা, যাই বলি না কেন এখানে কিনারা দেওয়া আছে 9টা ভিন্ন ভিন্ন টাইপের। প্রথমটা কি আছে, নিচের দিকে লোগো থাকবে এবং উপরে কন্টেন্ট থাকবে। এখানে বাম দিকে লগো, ডান দিকে কন্টেন্ট। এখানে হচ্ছে উপরের দিকে লগো, নিচের দিকে কন্টেন্ট। এইভাবে ভিন্ন ভিন্ন লেআউট। আপনার যে লেআউটটি প্রয়োজন বা আপনার ক্লায়েন্টের যে লেআউটটি প্রয়োজন, সেভাবে আপনি এখান থেকে কাজটা করতে পারবেন। আবার দেখা যাবে কি ক্লায়েন্টের কোনো মতামত দিল না, বললো যে আপনি ডিজাইন করে দিতে হবে, সেটা কন্টেন্ট দিল, লোগো দিল। আপনি কি তার জন্য এখান থেকে 3টা ডেমো তৈরি করতে পারেন। কারণ যেহেতু এই কাজগুলো করতে বেশি টাইম লাগে না, আমাদের সব থেকে কি 20 থেকে 40 মিনিট টাইম লাগতে পারে ঘর হিসাবে। আর যারা ফটোশপ ইউজ করে কাজ করি, সেক্ষেত্রে দেখা যাবে যে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগতে পারে। তো যাই হোক, আমার কি করতে হবে, এখান থেকে লেআউট চুজ করতে হবে। তো আমি এই লেআউটটা চুজ করলাম প্রোফাইল ফটো দিয়ে, প্রোফাইল ফটো। 10 মিনিট পর আসলে কেমন হবে, তত ক্লাস মিস করবেন আপনি। আচ্ছা, এরপরে কি আছে, এখানে আমাদের দেখেন ছবি আছে, কন্টেন্ট আছে। তো আমরা কি ছবিটাকে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার জন্য কি করতে হবে, ছবিতে লেখা আছে এখানে এডিট। যে সমস্যা হয় দেখতে বা ছোট দেখা যায় স্ক্রিন, এই 3 ডটে ক্লিক করে চেঞ্জ লেআউটে দেখে আপনার এখান থেকে স্পটলাইট ক্লিক করে নিন, তাহলে স্ক্রিন বড় দেখা যাবে। ওকে, তো ছবিতে ক্লিক করলে ডান দিকে অপশন দেখা যাবে। এখানে কি বলছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট টু সেভ ইউর সিগনেচার অ্যান্ড আপলোড ইমেজ। অর্থাৎ যদি ছবি এখানে আপলোড করতে চাই, তাহলে কি করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, সরি বুঝে নেই ভাইয়া, সমস্যা নেই, বাকি অনেক সমস্যা দিচ্ছে এই জন্য। তো কি করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট করে জাকির হাসান সর্দার স্ক্রিনশট দেন কেন ভাই, আপনি স্ক্রিনশট বন্ধ করে দিন আপনার। দেখেন লেখা আছে স্টপ শেয়ারিং, থ্যাংক ইউ। স্ক্রিন বন্ধ হয়ে গেছে আমার, আমি আবার শেয়ার করতেছি। ওকে, স্ক্রিন শেয়ার হয়েছে আমার, দেখতে পাচ্ছেন আশা করি। এরপর কি করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে এসে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আবার পাসওয়ার্ডটা আবার দিতে হবে। দেন এখানে কিপ মি আপডেট, এখানে দিতে হবে। দেন ক্রিয়েট অ্যাকাউন্ট এন্ড সেভ, এটা ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে। যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমার, অ্যাকাউন্ট করছি না আমি এখানে সরাসরি লগ ইন দিব। এখানে এসে লগ ইন, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড লগ ইন করছি আমি, লগ ইন।
তো লগইন এখানে হয়ে গেল আমার। এখানে আমি একটা কাজ করছিলাম, একটা কাজ চাইলে এটা আমি রাখতে পারি বা ডিলিট করতে পারি। তো আমি ডিলিট করে দিচ্ছি, এটা একদম শুরু থেকে শুরু করি। ক্রিয়েট নিউ সিগনেচার, ক্রিয়েট নিউ সিগনেচার ক্লিক করলে সেই আগের ডেমোটা আবার দেখা যাবে, সেম ইন্টারফেস। লেআউট নিচ্ছে আমি এটা, আপনার যে মন মতো আপনার লেআউট নেবেন। দেন এখানে কি এই যে ছবিতে ক্লিক করলে এখন দেখেন ছবি আপলোড করার অপশন দিচ্ছে আমাদেরকে। সেখানে ক্লিক করলে হবে, ক্লিক করে আপনাদের কোথায় ছবি আছে দেখা দেন, দেখা দিচ্ছে এটা। চলে আসছে ছবিটা। এখন যদি চান এই ছবিটা কি লিঙ্কেবল হবে, ছবিটা ক্লিক করে কি হবে লিঙ্কেবল হবে। তো সেই ক্ষেত্রে ছবির নিচে অপশন পাবেন লিঙ্ক। এখানে কি লিঙ্ক করতে যাচ্ছেন, সাপোজ আপনার ওয়েবসাইট হতে পারে, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে। তো যার যেটা মনে হয় আপনি কি সেই লিঙ্কটা এখানে করতে পারেন। তো এখানে লিঙ্কটা এখন রাখছি না, আমি এতটা রাখলাম। আর ইমেজ উইড মানে সাইজটা কেমন হবে, বর্তমানে রাখা 150। আপনি চান 150 তে কম বেশি করবেন, এখানে আইকন আছে, ক্লিক করলে ছোট বড় হবে। যদি চান যে বড় করবো আমি ছোট করবো, তো যেটা প্রয়োজন সেটা করতে পারেন এখানে সাইজটাকে। তো 150 ইজ বেস্ট। এরপর আছে ইমেজ অল্টার টেক্সট। সাপোজ কোনো এক কারণে সার্ভারটা কি প্রবলেম হয়ে গেছে, সার্ভার থেকে ছবি লোড নিচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই ছবির লোড না নিলে এখানে কি লেখা আসবে, এটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, যাকে বলা হচ্ছে ইমেজ অল্টার টেক্সট। এটা চাইলে করতে পারি, না চাইলে করতে পারি। সাপোজ এখানে লেখা করতে পারি যে এস এম রাব্বি ইসলাম ফটো। এখানে যার কাজ করবেন তার নাম লিখে লিখতে পারেন যে ফটো, বা লিখতে পারেন তার লোগো। এইভাবে আপনাদের যেটা ভালো হবে সেটা লিখে রাখবেন। অবশ্যই মিনিংফুল রাখার চেষ্টা করবেন, তাহলে কি আমাদের ক্লায়েন্টের জন্য ভালো হবে। কোনো এক কারণে সার্ভার সমস্যা থাকতেই পারে, কারণ যেহেতু টেকনিক্যাল কাজ, টেকনিক্যালি সমস্যা থাকতে পারবে। সেক্ষেত্রে দেখা যাবে কি ছবি লোড না নিলে এখানে আপনার নাম বা আপনার এটা লেখা থাকবে যে এটা এস এম রাব্বি ইসলাম ফটো। তখন কি যদি লোড না নেয়, যে দেখবে সে বুঝতে পারবে হ্যাঁ এটা কি সার্ভার সমস্যার কারণে লোড নিচ্ছে না, কিন্তু এখানে কি আছে একটা এই ব্যক্তির ছবি আছে। ওকে, এটা ছিল ছবির কাজ, একটা স্টেপ। এরপরে কি আমাদের নাম, নামে ক্লিক করলাম, দেন ডান দিকে ফুল। এখানে রাউন্ড করতে পারবেন না, এখানে ফটো রাউন্ড করার অপশন নেই। সেক্ষেত্রে ফটো আপনাকে রাউন্ড করে নিয়ে আসতে হবে আগে, দেন আপনাকে এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, ক্রপ দিয়ে করবেন, ক্রপ বছর আপনার কেটে যাবে, ছবি নষ্ট হয়ে যাবে। ডিসপ্লে ঠিক ছিল, একটু খেয়াল করে দেখেন, রেজুলেশন নষ্ট হয়ে যাওয়ার কথা এখান থেকে করলে। আর যদি না হয় তাহলে ইউজ করে দেখবেন। এরপরে কি নাম, নামে এখানে ফুল নেম লেখা আছে, ফুল নেম বক্সের মধ্যে আমরা এখানে নাম লিখবো, যে নাম লিখবো এখানে কি সেই নাম লোড নেবেন। এখন এই নামটাকে যাচ্ছে আমরা চেঞ্জ করার জন্য, তো ফন্ট সাইজ বর্তমান যেটা আছে, চাই এখানে ফন্ট সাইজ 50 হবে, সে 50 নিচ্ছে। আমি চাই এখানে 50টা অনেক বড় হয়ে গেছে, আমি এখানে চাচ্ছি 25 অথবা 30, যেটা আপনার ডিজাইনিং এর জন্য সুন্দর হবে সেই ডিজাইনটা রাখবেন। এরপরে বর্তমানে মোটা অবস্থায় আছে, এখানে ফন্ট ওয়েট বোল্ড দেবো, নর্মাল করতে পারেন বা লাইন ডিফল্ট রাখতে পারেন, যেটা নর্মাল রাখাই ভালো লাগতেছে। এরপরে আপার কেস না লোয়ার কেস, যদি আপার কেস রাখেন আপার কেস হয়ে যাবে, লোয়ার কেস হয়ে যাবে। এরপরে কি আছে কালার, বর্তমান ব্লু কালার আছে, যদি চান রং চেঞ্জ করবো এখানে পেন্টে ক্লিক করে আপনার যে রংটি প্রয়োজন সেই রংটা আপনি এখান থেকে চুজ করতে পারেন। যে এর আবার একটা বিষয়, যখন এখানে রং করবেন খেয়াল রাখতে হবে আপনার যে ছবিটি আছে বা লোগোটা আছে এটার সঙ্গে রং ম্যাচ করে কাজ করতে হবে, তাহলে কি হবে আপনার ডিজাইনটা সুন্দর হবে। এটা একটা ফরম্যাট। আর যেখানে আপনার কোনো লোগো বা ছবি না দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে অনেক সময় ক্লায়েন্ট আপনাকে কালার বলবে যে আপনার কি লাল, সবুজ, গ্রিন বা অন্য কোনো কালার নাম বলে দেবে, যেমন কি এই 3টা রঙের মধ্যে করে দিলে ভালো হয়। তো ক্লায়েন্ট বললে ভালো কথা, তাহলে ক্লায়েন্ট অনুযায়ী কাজ করবেন। আর যদি না বলে সেক্ষেত্রে কি আপনি ওই ক্লায়েন্টের লোগো, ক্লায়েন্টের ছবি, সেটার যে রং আছে সেটার প্রেক্ষিতে যে রংটা এখানে ফুটে ওঠে সেটা ইউজ করবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে লাইট যে কালারটি আছে সেটা ইউজ করা ভালো, লাইট কালারটা সবাই লাইক করে। আচ্ছা, এরপরে কি আছে আপনার অ্যাডমিশন, এটা কি আমাদের টাইটেল অর্থাৎ ডেজিগনেশন। আপনি এখন যার জন্য কাজ করছেন তার ডেজিগনেশনে কি দেওয়া আছে, বা যদি আপনার জন্য করে থাকেন আপনার ডেজিগনেশন কি আছে, এখানে আপনি সেটা ইউজ করতে পারবেন। তো আমি এখানে আপাতত এটা ইউজ করছি। এরপরে কোথাকার আপনি কাজ করতেছেন, কোম্পানির নাম কি, সেই কোম্পানির নাম এখানে ইউজ করতে পারবেন। এখানে কোম্পানির নামটা লিখে রাখতে পারেন। এরপরে কি আছে অ্যাড্রেস, এই বক্সের মধ্যে কি অ্যাড্রেস চেঞ্জ করেন, এটা জাস্ট একদম সিম্পল, জাস্ট কাস্টমাইজ করা। এখানে আপনার অ্যাড্রেস কি, অ্যাড্রেস হচ্ছে আইসিটি টাওয়ার ঢাকা, এখানে লিঙ্ক করতে পারবেন। যে চান আমি এখানে কি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, যখন কি আইসিটি টাওয়ার ঢাকাতে ক্লিক করবো আমাকে গুগল ম্যাপে আমাকে নিয়ে যাওয়া হবে। তো সেই ক্ষেত্রে আমরা যাচ্ছি গুগল maps.google.com এ, maps.google.com এখানে গিয়ে সার্চ করবো আমরা আইসিটি ডিভিশন
সার্চ করি আমরা লিঙ্ক পাবো আইসিটি ডিভিশন আগামী কটা এই লিঙ্কটা আসছে। তো এটা হচ্ছে আমাদের ঠিকানা। আমরা কি এই লিঙ্কটাকে কপি করে জাস্ট এখানে যদি পেস্ট করে দেই, যে কেউ ক্লিক করে তখন সে কি করবে, এই গুগল যে ম্যাপটার লিঙ্ক আছে সেই লিঙ্কে চলে যাবে, এটা অটো লিঙ্ক হয়ে যাবে। এরপর ফন্ট সাইজ, বর্তমান ফন্ট সাইজ যা আছে ডিফল্ট হিসাবে ভালো লাগতেছে। এই চান যে না এটা আমার একটু বড় করা দরকার আছে, আপনি কিন্তু কাস্টমাইজ হবে, আপনার যেটা প্রয়োজন সেটা রাখতে পারেন। তারপরে আবার তো 20 বেশি করে মনে হচ্ছে, এটা থাকলো ডিফল্টে থাকলো, আর তো চেঞ্জ করলাম না এখানে। বাকি এটা আর একটা সেম জিনিস, কালারটা চেঞ্জ করবেন। আরেকটা বিষয়, যেহেতু এটা অ্যাড্রেস, তো অ্যাড্রেস আগে কিন্তু আমরা কিছু আইকন ইউজ করতে পারি, যেমন লোকেশন আইকন, তাই না? তো সেক্ষেত্রে যে অ্যাড বিফোর, এখানে বর্তমান নন লেখা আছে, যে চান টেক্সট ইউজ করবেন। টেক্সট ইউজ করলে কি ইউজ করতে পারি আমরা, লিখতে পারি হচ্ছে অফিস অ্যাড্রেস, এটা ইউজ করতে পারি যদি টেক্সট ইউজ করি। আর যদি না এখানে আমরা আইকন ইউজ করবো, সেক্ষেত্রে আবার কি আইকন ইউজ করতে পারবেন, এই টেক্সটের পরিবর্তে আইকন সিলেক্ট করবেন, দেন চুজ আইকন। কোন আইকন লাগবে, এখানে সলিড নামে একটা আইকন পাবেন, আর বাকি দুটো হচ্ছে পেড আইকন। তো এখানে আপনি দেখবেন কোনটা আপনার লোকেশনকে নির্দেশ করে। তো লোকেশন হচ্ছে কোনটা, এখানে গুগল ম্যাপস আইকন আছে কিনা, এখানে এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য করতে পারবেন, ওয়েবসাইট অ্যাড্রেস। এই যেটা হচ্ছে আমাদের গুগল ম্যাপস আইকন, দেন এই যে একটা আইকন আমি এটা ইউজ করছি, তো এটা এখানে অ্যাড হয়ে গেল। এখন এটা কি কোন ধরনের রং থাকবে সেই রং দিতে পারবেন, লাইট গ্রে, দেন হচ্ছে গ্রে, ডার্ক গ্রে, ব্ল্যাক, এগুলো ইউজ করতে পারবো, হোয়াইট। তো যেহেতু ব্যাকগ্রাউন্ড হোয়াইট আমাদের, তো এখানে লাইট গ্রেটা ইউজ করা বেটার বা ডার্ক গ্রেটা ইউজ করা বেটার। এরপর হচ্ছে অ্যাড আফটার, যদি এর পরে কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে আবার অ্যাড আফটারে ক্লিক করে টেক্সট অথবা আইকন, যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারবেন। এই হচ্ছে এখানে অপশনগুলো। এখানে প্রত্যেকটা টেক্সটের মধ্যে অপশনগুলো আছে। এখানে যে অ্যাড বিফোর নামের পাশে চান যেটা পার্সন, যেটা আপনি চান পার্সন, এখানে পার্সন একটা আইকন দিয়ে দেবো, চুজ আইকনে ক্লিক করে পার্সন কোথায় আছে সেটা সার্চ করি আমরা। পার্সনটা নিচের দিকে থাকার কথা, এই যেটা। আমি এখানে একটা কি পার্সনের আইকন লাগিয়ে দিলাম। এটা আইকনকে একটু স্মল, একটু বড় করে দেই যাতে নামের সাথে এটা মানানসই থাকে। মিডিয়াম, লার্জ, হ্যাঁ এটা কিছুটা মানানসই যাচ্ছে ফন্টের সাথে। এই হচ্ছে বিষয়। এরপরে কি আমাদের ওয়েবসাইট, তো ওয়েবসাইটটা কি, এখানে ওয়েবসাইট নাম লিখবেন, যে ওয়েবসাইট নেম হচ্ছে ledp.ictd.gov.bd, এবং এটা কি আমাদের ওয়েব অ্যাড্রেস। তো কন্ট্রোল সাম, এখানে এসে জাস্ট এতটুকু অ্যাপ্লাই দিচ্ছি, এতটুকু রেখে দিলাম। খেয়াল রাখতে হবে লিঙ্কের সময় অবশ্যই এটা রাখতে হবে https:// তাহলে কিন্তু লিঙ্কটা কাজ করবে না। দেন ফন্ট সাইজ একটু ছোট দেখা যাচ্ছে, এখানে আমি এখানে 20 করি, 20 না 15, 15 না 14, ওকে 14 রাখলাম। এখানে যেহেতু ওয়েবসাইট, তোমরা এখানে কি ওয়েবসাইটের একটা আইকন ইউজ করবো, তো অ্যাড বিফোর আইকন এবং ওয়েবসাইট। ওয়েবসাইট লিঙ্ক কোথায়, যত বেশি ডিজাইন করতে পারবেন সুন্দরভাবে, খেয়াল রাখতে হবে কালার যেন ঠিক রাখেন। এটা আমি এটা ইউজ করতে পারি, আর একটা আছে লিঙ্কের জন্য, এটা এটা ইউজ করতে ভালো হবে এগুলো ওয়েবসাইটের জন্য। এরপর দেখেন এখানে মেলিং অ্যাড্রেস দেওয়ার অপশন নেই, তাই না? আমরা কি এখানে প্লাস আইকন আছে, এখানে করতে পারি বা এখানে করতে পারি, এটা করে দেন চাইলে কাজ করতে পারি। তো আমি এখানে একটা কাজ করি, এখানে একটা লাইন নিয়ে নিই আমরা, এই প্লাস এখানে ক্লিক করে একটা ইমেল অ্যাড্রেস এখানে ইউজ করবো আমরা। তো সেই ক্ষেত্রে এখানে ইমেল কোথায় আছে, কোম্পানির মধ্যে ডিসক্লেমার কোম্পানি কন্ট্যাক্ট, এই হচ্ছে ইমেল, ইমেলটা অ্যাড করলাম। এখানে ইউ অ্যাড কোম্পানি আছে, এখানে কোম্পানির জায়গায় আমাদের যে ইমেলটি আছে, তো সাপোজ আমি সেই ইমেলটা এখানে ইউজ করি, এবং এটা অ্যাড হয়ে গেল। এবং দেখি ফন্ট সাইজ ডিফল্টলি ভালো আছে। যেহেতু ইমেল অ্যাড্রেস, আমরা কি করতে পারি আইকনে ক্লিক করে একটা ইমেল আইকন এখানে দিয়ে রাখবো, ইমেল আর জিমেল। তো দেখি এখানে কোন টাইপের আইকন আছে, @টা ইউজ করতে পারেন, বাট দেখি আর কিছু সুন্দর আইকন পাওয়া যায় কিনা। আর ডিজাইনটার যে আগ্রহটা বা ডিজাইন কনসেপ্ট পাওয়ার জন্য আমরা ফাইবারে সার্চ করতে পারি ইমেল সিগনেচার লিখে, অথবা গুগলে সার্চ করতে পারি ইমেল সিগনেচার টেমপ্লেট লিখে, তাহলে অনেক ডিজাইন পাবেন, সেই ডিজাইন থেকে আপনি যেকোনো একটা বের করতে পারেন। আসসালামু আলাইকুম।
জি, হ্যাঁ শুনছি, বলুন। সরি, বুঝিনি, আপনার করে বলবেন কাইন্ডলি, আগে একটু বলেন, বুঝতে পারিনি। জি, জি আমি চিনতে পেরেছি, হ্যাঁ বলুন। কোন লিঙ্কে ব্লক করেছে আপনাকে, গুগল মিটে? না, আপনি কাজ করেন, আমাকে আপনার মেলিং অ্যাড্রেসটা দেন। যেটা আমি একটু চ্যাট বক্সে লিখে দেন তাহলে ভালো হবে, বানানটা ভুল হবে না। জি, হোয়াটসঅ্যাপ যে মেসেজ বক্সটা আছে না, হ্যাঁ, এখানে লিখে দেন। জি, ক্লাস শুরু হয়েছে, আপনাদের ক্লাস হচ্ছে এখন। আপনি একটু জিমেল অ্যাড্রেসও দেন, আপনাকে মেল করতেছে একটা ক্লাস লিঙ্ক দিয়ে। মেলিং অ্যাড্রেসের লিঙ্কটা যাবে, লিঙ্কের মাধ্যমে আপনি আসেন, তাহলে হয়ে যাবে। আমরা এটা ইউজ করি, মেলিং বক্স। এটা হয়ে গেল, এখন চাচ্ছেন কি এটা আমরা উপর দিকে রাখবো, তো এটাকে ধরে বাইরে ক্লিক করে একটু দেন, এটাকে ধরে উপরে রাখতে পারি আমরা। ভিতরে চলে গেছে, আমরা এখানে রাখবো। ওকে, যে যান নিচে রাখবো, নিচে রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা যে কিভাবে রাখবো। তো এটা পাশে ভালো লাগবে একটার মধ্যে। দেন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। ফেসবুকে ক্লিক করলাম, ফেসবুকে ক্লিক করলে এখানে ফেসবুকের লিঙ্ক যাবে, প্রোফাইল লিঙ্ক। ক্লিক করেন টুইটারে, টুইটার লিঙ্ক যাবে। চেক মিনিট, একটা আপনাদের জিন্নাত ফেরদৌস একটা ইনভাইট করে নেই, জয়েন করতে পারছে না। নামটা দিচ্ছি একটু আগে, আপনি লগ ইন অ্যাকাউন্ট করছেন? আচ্ছা, দেখবো আমি একটু শেষ করে দেন, দেখছি আপনাদেরটা প্রবলেম কি কি আছে, সলভ করে দেবো। ওকে, জি আপু বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আপনি ছুটিতে থাকেন 2 দিন, 3 দিনে চলে আসেন আবার। তো এখন দেখেন আমরা কি তাহলে মানে ক্লাস তো ছুটি, তাই না আপনার? হ্যাঁ, ক্লাস ছুটি। হ্যাঁ, তাহলে করেন, ভিডিওটা দেখে নিন 2 দিন পরে, এই হচ্ছে বিষয়। তো দেখেন আমরা কি তিনটা এখন এখানে আমাদের আছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। চাচ্ছে এর সঙ্গে একটা অ্যাড করবো, তো এখানে প্লাস ক্লিক করলে দেন সোশ্যাল ট্যাবে যাবেন, এখানে গেলে আপনি অনেকগুলো সোশ্যাল লিঙ্ক পাবেন যেগুলো জনপ্রিয়। তো এখান থেকে একটা ইউজ করতে পারি। তো ইউটিউবটা নাই, আমি ইউটিউবটাকে নিয়ে আসলাম। দেন আগের মতো সিম্পল কাজ, ইউটিউবে এসে লিঙ্কটা দেবো আমরা। দেন মিডিয়াম, স্মল, লার্জ, যেটা প্রয়োজন দিয়ে রাখবেন। আর এখানে কালার বর্তমানে কি ব্র্যান্ড কালার দেওয়া আছে, অর্থাৎ ইউটিউব সাইডে কিন্তু লাল কালার দেওয়া আছে, লিঙ্কডিনে ব্লু। যার যেটা ব্র্যান্ড কালার সেটা এখানে ইউজ করতেছে। যদি চান ব্ল্যাক ইউজ রাখবেন না, আপনি কি নিজস্ব কালার দেবেন, ব্ল্যাক, ব্ল্যাক হয়ে যাবে। যদি দেন হোয়াইট, হোয়াইট হয়ে যাবে। যদি দেন হচ্ছে গ্রে, যেটা হয়ে যাবে। কাস্টম কালার অ্যাড করতে গেলে তখন প্রিমিয়াম ভার্সন, তো সেক্ষেত্রে করবো না, কারণ কাস্টম করবো সোর্স কোড নেওয়ার পরে। তারপর তো আমরা ব্র্যান্ড রেখে দিচ্ছি, এখানে রেখে দিয়ে কাজ মোকানো শেষ। এই ছিল কি আমাদের ইমেল টেমপ্লেট। এখন ব্যাকগ্রাউন্ডে রং দেবেন, তো এটার ব্যাকগ্রাউন্ডে, তো এখানে যদি ক্লিক করি আমরা ব্যাকগ্রাউন্ডে, এখানে কালার দেওয়া আছে যেগুলো। তো লিঙ্ক কালার হচ্ছে এরকম হবে, টেক্সট কালারে হোয়াইট হবে, অল সব দিয়ে দেবো। আপনি যদি চান যে আমি এখানে চেঞ্জ করে দেবো, তো ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে কোন কালারে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে চুজ করেন। ঠিক আছে, যেটা ভালো লাগবে সেটা এখানে রাখতে পারেন। আর যদি না চান, এটাকে কি সিলেকশন করে প্রেস করে দেন, চলে যাবে। এরপরে কি আছে, সিগনেচার ওয়েট, এই ওয়েটটা কত আছে একটু
ডিফল্ট হয় 500 আছে, যদি চান আপনি 500 থেকে একটু বেশি কম করবেন এখানে ইউজ করতে পারেন। এটা আপাতত যা আছে এটাই বেস্ট ডিফল্ট হিসাবে। সিগনেচার মতন বাম দিকে আছে অ্যালাইনমেন্টটা, এই চান সেন্টার বা রাইট করতে ক্লিক করলে সেন্টার চলে আসবে, রাইট চলে যাবে। ওকে, এরপর হচ্ছে কি প্যাডিং। প্যাডিংটা কি আমাদের দেখেন এই যে বর্ডারটা আছে এটার উপর দিকে জায়গা আছে, এটারও সেম। তো এই বাম দিকে জায়গাটুকু আছে এটা কতটুকু দূরে আছে, এটা হচ্ছে প্যাডিং। বর্তমান 0 আছে, চাই এটাকে প্যাডিং বাড়াই দেব। এখানে ক্লিক করে যদি আমরা একটা বাড়াই তাহলে সবগুলো বাড়বে, দেখেন এটা কি আস্তে আস্তে বাড়ছে। আর যদি আমরা এটাকে আনক্লিক করে দিই, এখন যদি সেভ করে দেখেন সমানভাবে একটা কমবে একদিকে। বাট যখনই আমরা এখানে ক্লিক করে দেব, এই একটা চেঞ্জ মানে সবগুলো চেঞ্জ হবে, এটা সবগুলো চেঞ্জ হয়েছে। আর যদি এটাকে কমাই সবগুলো কমবে, এটা লিঙ্কেবল মানে হচ্ছে চারটাকে একসঙ্গে সে মেনটেন করবে। আর এটা আনলিক করে দেই তখন চাইলে যে কোনো একদিকে সিঙ্গেল সিঙ্গেল জাস্ট দেখেন এটা হচ্ছে এখন, কিন্তু এগুলো হচ্ছে না। আবার চাইলে আমরা এটা করতে পারি, এটা রাইটে হচ্ছে এখন, আর এটাকে টপে হবে। আর যদি সমান সমান থাকে সেক্ষেত্রে ক্লিক করলে এক ক্লিকে সবগুলো হবে। দেখেন 64 64 64 আমি চেঞ্জ করছিলাম একটা, তাই না, সবগুলো হয়ে গেছে। তো সহজেভাবে কাজ করা যায়। আমরা লিঙ্ক করে এটাকে 0 করে দেবো, আমরা কিছু রাখবো না, 0 এখন 0 হয়ে গেল এক ক্লিকের মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের কি সম্পূর্ণ এটা কাজ। তো কাজ হয়ে গেলে ডান দিকে সেভ আছে, সেভ করতে পারবেন। এটা 30 দিন সেভ থাকবে আপনাদের এই ওয়েবসাইটে। 30 দিন পরে এটা কি সেভ আনসেভ হয়ে যাবে। তো এটা আমার কি ডিজাইন কনসেপ্ট শেষ, সেভ করলাম। এখন ডিজাইন কনসেপ্ট রিলেটেড কোনো প্রশ্ন করা আছে কিনা এটা যদি বলেন, না সামনে আগাবো। কারো কোনো প্রবলেম? আচ্ছা, এরপরে দেখেন লেখা আছে প্রিভিউ এন্ড কপি। এখানে ক্লিক করলে প্রিভিউ দেখা যাবে। এমন বিষয়টা হচ্ছে আপনার সর্বশেষ ফাইলটা, দেখেন লিঙ্কেবল আছে প্রত্যেকটা জিনিসই, তাই না। এখন কি হচ্ছে আমরা এটাকে কপি করব, কপি সিগনেচার টু ক্লিপবোর্ড। কপি করে যেটাকে আমরা জিমেল, আইফোন, আউটলুক এইসব প্ল্যাটফর্মে ইউজ করতে পারি। তো প্ল্যাটফর্মে কিভাবে ইউজ করতে হবে এখানে কি তার কিছু গাইডলাইন দেওয়া আছে। যেন outlook.com ইউজ করতে গেলে আপনাকে কি এই বিষয়গুলো ফলো করতে হবে। যদি আপনি জিমেল ইউজ করতে চান, জিমেলে কি এইগুলো ইউজ করতে হবে। এভাবে প্রত্যেকটার জন্য এখানে কি নির্দিষ্ট করে কিছু ওরা সেটিং এখানে উল্লেখ করে দেওয়া আছে। যদি না থাকে এগুলো আমরা কি করতে পারি, সরাসরি যাবো গুগলে। কারণ গুগল আর ইউটিউব হচ্ছে আমাদের ফ্রিল্যান্সারদের জন্য সব থেকে কি হেল্পফুল একটা সাইট। বড় একজন টিচার যা সেখানে সাপোজ আমি যা ইয়াহুতে যে কাজটা করতে যাই না, আমি এখানে ইয়াহু লিখে সার্চ করবো, ইয়াহু ইমেল সিগনেচার গাইডলাইন বা সেটআপ, সেটআপ লিখে এখানে সেটআপ, দেন ইয়াহুর সেটআপ গুলো কি দেখেন এখানে চলে আসছে। অথবা এই লিঙ্কে গেলেও কি পাবেন, এটা গেল ইয়াহুতে। আপনি আউটলুক চান বা আদার কোনো প্ল্যাটফর্ম চান, এখানে লিখে সেটা সার্চ করেন, দেখবেন কি সহজে পেয়ে গেছেন। আউটলুক সার্চ করুন, দেখেন চলে আসছে আউটলুকের যেগুলো স্ক্রিনশট সহ, এই লিঙ্কে গেলে আরো পাবেন। এইভাবে আমরা কি সমস্যা ফেস করি। ফার্স্ট সমস্যা যেটা করতে হবে আমাদের, যে কোনো প্রবলেম হোক, ফার্স্ট হচ্ছে গুগল, ইউটিউব সার্চ করতে হবে। যদি না পাই দেন হচ্ছে কোনো ভাইকে বা যার সিনিয়র যারা আছে নক করবো। প্রথমে কাউকে নক করা উচিত হবে না। যখন নিজে কোনো কিছু সার্চ করে বের করবেন সেটা হচ্ছে প্রকৃত শেখা। আর যখন কোনো ভাইয়ের কাছ থেকে হেল্প নেবেন সেটা কি তার হেল্প নেওয়া হলো, এটা কি হলো ভাইয়ের শেখা হলো, আপনার শেখা হলো না। এখানে খেয়াল রাখবেন। একটা জিনিস দেখছি আমরা এখন, এটার বিকল্প আর কি ওয়েবসাইট আছে, এটার বিকল্প আর কোন কোন কাজ করা যাবে। দেন এই সাইটটা কিন্তু আমি ফার্স্টে বের করছিলাম না, এটা হচ্ছে আপনাদের পুরাতন ব্যাচের এক বড় ভাই আমিনুল ইসলাম, উনি বের করেছিলেন। দেন দেখলাম ভালোই লাগলো, দেন আপনাদেরকে দেখাচ্ছে এটা আমি। বাট এটা কিন্তু আমার টপিকে ছিল না। আমার ছিল হচ্ছে mysignature.io, দেন ছিল গুগল ডক, আর ছিল হচ্ছে ফটোশপ। ঠিক আছে, এটা কি সে বিকল্পভাবে বের করে দিয়েছে। যদি একটা না, সে আরো 3-4টা বের করছে যেগুলো হচ্ছে অন্য রিলেটেড। তো এই রিলেটেড একটা পেয়েছি আমি তার কাছ থেকে। সে শেয়ার করে তার যে স্টুডেন্ট ব্যাচ ছিল ক্লাসমেট তাদের সবাইকে এটা কি সে শেয়ার করে দেখাই দিয়েছে যে এইভাবে কাজ করতে হয়। ওকে, তো এটা কেমন ইউটিউবে আসলাম, জিমেলে গিয়ে আমরা কেটে সেট করতে পারি। তো জিমেলে সেট করার পদ্ধতি তো একই সিস্টেম, সবাই জানেন। জিমেলে যাব, দেন কি জিমেলে যাচ্ছি, দেন হচ্ছে কজ আইকন, এখানে ক্লিক করে দেন হচ্ছে সি অল সেটিং, দেন হচ্ছে নিচের দিকে স্ক্রল ডাউন করে সিগনেচার কোথায়, এই লেখা সিগনেচার, এখানে এসে কি নিউ অ্যাড তৈরি করতে পারেন বা এখানে যেটা আছে সেটা রাখতে পারেন। আচ্ছা স্যার এখানে আছেন, দেখেন এই যে বলছিলাম যেটা আমি, যেটা কি পরবর্তীতে থাকবে না ছবিটা, দেখেন এখানে ছবিটা নাই, এখন গায়েব হয়ে গেছে।
যেটা কি আমি আগেরটাকে ফেলাই দিলাম, আগেরটা ফেলাই দিয়ে নতুনটা পেস্ট করলাম। তো এই হচ্ছে দেখেন নতুন চলে আসলো, সেম টু সেম। দেখেন এই সেম ফাইল, সেম ডিজাইন। এটা সেভ করে ফেলে এখন এখানে ফোল্ডার সিলেক্ট, নাম ঠিকঠাক আছে, ওকে দেন তাহলে এখানে সেভ। এটা সেভ হয়ে যাচ্ছে, সেভিং, ওকে। কম্পোজে ক্লিক করি, এখন দেখেন এখানে ডিজাইনটি আছে আর এখানে ডিজাইনটি আছে, সেম আউটপুট ডিজাইন। এখন এর সোর্স কোড নেবেন কিভাবে? এই সোর্স কোড নিতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এটা কপি করছি তাই না, এখানে এই কপি সিগনেচার দিলাম, কপি করলে মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে রাইট ক্লিক করে নিউ ডকুমেন্ট নিব আগেকার মতন। দেন হচ্ছে যে এখানে টিএক্সটি শো করবে, অনেকের এটা শো নাও করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের কি ফাইল সেটআপ চেঞ্জ করে নিতে হবে। ফাইল নেম দিলাম 01, দেন হচ্ছে ডট এইচটিএমএল। ফাইল নেম আপনি যা মানে তাই দেন, কিন্তু খেয়াল রাখতে হবে ডট এইচটিএমএল লাস্টে থাকতে হবে, শেষের ভাগে ডট এইচটিএমএল রাখতে হবে। আপনার আগে যা মনে চায়, এখানে ফাইলের নাম লিখবো যা মনে চাই, ডট এইচটিএমএল লিখে আমরা সেভ করি, দেখুন তাও কি সেভ নেবে। খেয়াল রাখতে হবে ডট এইচটিএমএল কি ওয়ার্ডটা রাখতে হবে, না হলে সমস্যা আছে। দেন রাইট ক্লিক করে আর কি ওপেন উইথ নোটপ্যাড করতে পারি, দেন এটাকে পেস্ট করে দেব, তাহলে দেখবেন কোড পেস্ট হয়ে গেছে। এখানে পেস্ট করলাম, এইচটিএমএল কোড আসলো, কিন্তু আমরা যখন গুগলে পেস্ট করলাম তখন কিন্তু কি এখানে কিন্তু এইচটিএমএল কোড আসে না, সে কিন্তু আমাকে আউটপুট দেখাই দিচ্ছে। এই জন্য কি এটা বেস্ট, কারণ এটা এক ক্লিকে দুই কাজ করতেছে। বাট মাই সিগনেচার কি করছি আমরা, সিগনেচার ছিল এক জায়গায়, সোর্স কোড ছিল আরেক জায়গায়, তাই না? যেমন কাজটা করেছিলাম মনে আছে যাদের, এটা মাই সিগনেচার কিন্তু আমাদের দু জায়গায় ফাইল ছিল। ডান দিকে কপি টু ক্লিপবোর্ড করছি, দেন কি সোর্স কোড নিয়ে আসছি আমরা, আর এখানে এক ক্লিকে সব হচ্ছে আমাদের। তো এই হচ্ছে মূলত আমাদের কি সিগনেচার ডট ইমেজ সাইডের বিভিন্ন কাজের যে সিস্টেম। এখন কাজ করতে পারি আমরা, সাপোজ আমরা কি এটা এখানে রাখবো না, বা এটা এখানে ডিলিট করে দেবো আমরা। সাপোজ এটা কিন্তু যা আসলো সবগুলোকে এখানে ডান দিকে ক্লিক করে ডিলিট করে দিলাম, বা সম্পূর্ণ একবার ডিলিট করে দিই এখানে রেখে। আচ্ছা সম্পূর্ণ হচ্ছে না, ডিলিট হবে। ড্যাশবোর্ডে যাই আমি, ড্যাশবোর্ডে গেলে হবে সিগনেচার্স, আমি রাখবো না এখানে, ঠিক আছে, এটা আমি ডিলিট করে দেবো, দিলাম ডিলিট করে। বাট যেহেতু আমার সোর্স কোডটা কপি করে রেখে দিয়েছি ডেস্কটপে, এই সোর্স কোড ডেস্কটপ থাকার কারণে কি হবে, আমি ফাইল ক্রিয়েট করলে সমস্যা নাই, এই ফাইলটাকে আমি অবশ্যই রান করলে সেম আউটপুট দেখতে পারবো। দেখেন বেরোবে আসলাম, দেখেন সেম আউটপুটটি আছে, কিন্তু এই লোগোটা কিছুক্ষণ পর গায়েব হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে 20 মিনিট বা 30 মিনিট পরে থাকবে না এটা, কারণ ব্রাউজার একটা কুকি বলে নাম আছে, যেটা কন্ট্রোল এইচে দেখা যাবে, হিস্টোরি বলি আমরা। এই হিস্টোরিতে এটা সেভ অবস্থায় ছিল দেখে শো করতেছে এখন, বাট কিছুক্ষণ পর এটা আর সাইডে থাকবে না। তো সেক্ষেত্রে এই ছবিটা কি করতে হবে, আমাকে কোনো একটা আপলোড সার্ভারে আপলোড করতে হবে। তো কোথায় আপলোড করতে হয় বলেন তো মাহমুদ ভাই, এই ছবিটা কোথায় আপলোড দেবো আমরা? মাহমুদ ভাই কি শুনতে পাচ্ছে আমাকে? পোস্ট ইমেজ, থ্যাংক ইউ। তো কি করবো আমরা, পোস্ট ইমেজেস ডট org, এই লিঙ্ক দেবো। এটা হচ্ছে একটা ইমেজ হোস্টিং সাইট, ইমেজ হোস্টিং সাইট। আমরা এখানে কি করবো, আমাদের ইমেজ হোস্ট করে একটা লিঙ্ক দেবো। এসে ডো নট রিসাইজ দেবো এবং নো এক্সপায়ার ডেট দেবো। এই দুটো ঠিকঠাক রেখে আমরা কি আমাদের ছবিটাকে আপলোড দেবো। আপলোড দিলে আমরা লিঙ্ক পেয়ে যাবো, সেই লিঙ্কটাকে আমরা কি করবো, জাস্ট আমাদের এখানে ইউজ করলেই হয়ে যাবে। তাহলে এই ছবি কি কখনোই আর এখান থেকে হারিয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত এই সাইট বন্ধ না হচ্ছে। তো সেই ক্ষেত্রে সব থেকে বেস্ট হয় যদি নিজেদের আপনার ডোমেন হোস্টিং থেকে থাকে, তাহলে কি ক্লায়েন্টের কাজগুলো নিজের ওয়েবসাইটে রেখে দেবো। এখন বলেন তাহলে যে এগুলোর মধ্যে যে যে সাইটটা কাজ করলাম মাত্র আমরা, কোনটা কার সমস্যা মনে হচ্ছে? যদি না থাকে তাহলে আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দেবো, আপনাদের দিয়ে আমি স্ক্রিন শেয়ারিং করাবো। এই কাজটা করবেন একজন, আর হচ্ছে দেন হচ্ছে আমাদের যে ডিজাইন ছিল ফটোশপের ওটা করবেন। এই যে লিঙ্কটা পেয়ে গেছি আমরা, এখানে এটা কপি করলাম। জি বলেন। হ্যাঁ ব্লগ সেলেক্ট করতে পারবেন, ব্লগ ইউজ ফটো করে সেভ করতে পারবেন। জি ওয়েলকাম। সোহান কবির সানি ভাইয়া, আপনি রেগুলার কাজ থাকাচ্ছেন না, এখন কি ফ্রি হয়েছেন আগের থেকে?
ওয়েলকাম, আপনারা সর্বশেষ থেকে যাবেন। ক্লাস আপনারা আসবেন রেগুলার, বাড়ির কাজগুলো করবেন, তাহলে আমাদের সার্থকতা। আপনার কি লিস্টে কারেন্ট আসছে আপনার ফাতেমার? আচ্ছা, 46 48 আপনাদের চ্যাট বক্সে আমি কিছু তথ্য দিচ্ছি আপনাদের, হোয়াটসঅ্যাপ গ্রুপ, দেন হচ্ছে ক্লাস কন্টেন্ট ড্রাইভ লিঙ্ক, তারপরে হচ্ছে ফেসবুক গ্রুপের লিঙ্ক। এগুলো আপনারা অনেকেই যুক্ত হন না এখনো, নতুন অনেকে আসছেন। আমি দিয়ে দিচ্ছি এটা আপনাদেরকে, আপনারা এখানে এভাবে অ্যাড হয়ে নিন যারা এখন অ্যাড হতে পারেন নাই। চ্যাট বক্সে খেয়াল করেন। আচ্ছা, এখন সবাই স্ক্রিনশট দিবেন যারা আপনারা হচ্ছেন ফটোশপের কোনো কাজ এখন করেন নাই। সকালে স্ক্রিনশট দিলে সমস্যা হবে না মিটে। সবাই স্ক্রিনশট দিবেন, আমি প্রত্যেকের স্ক্রিনটা দেখবো ওয়ান বাই ওয়ান। আপনারা বাড়ির কাজটা এখন বসে বসে করবেন, কারণ আপনারা বেশিরভাগই হচ্ছেন কেউ চাকরিজীবী, সময় পান না পড়ে। তো ক্লাস টাইমের যেখানে সময় 2 ঘন্টা আছে, আপনারা কি এখানে 1 ঘন্টা ব্যয় করুন কাজ শেখা বলতে প্র্যাকটিস করার জন্য। সবাই স্ক্রিন শেয়ারিং এ আসেন যারা কাজ করেন না ফটোশপের। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ারিং না সবাই। সরি, শেয়ার করতে পারেন না? জি, সবাই স্ক্রিন শেয়ারিং এ আসুন দ্রুত, সময় নষ্ট করার দরকার নেই। হ্যাঁ, আপনার কি সমস্যা বলেন তো? এই লিঙ্কটা কি কাজ করে না, নাকি সোর্স কোড কাজ করে না? হ্যাঁ, এটা রান করে না, এখন রান করে দেখুন কাজটা করবে। ফাইলটা কই আপনার, যেখানে সেভ করছেন ফাইলটা কোথায়? আগে ফাইলটা দেখেন, এইচটিএমএল ফাইল দেখেন আমাকে, মতজল ভাই। স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে মতজল ভাই। জি, আব্দুর রহমান মত ভাই, আপনার কাজ শুরু করে দেন। সমস্যা হলে বলবেন, আমি স্ক্রিনে গিয়ে সমস্যা সলভ করে দেবো। বাকিরা এখনো স্ক্রিন শেয়ার দেননি কেন বলেন তো? বলে আপু বাড়ির কাজ দেখান আপনার, এখন বাড়ির কাজ দেখান না আপনি। আপনার স্টেল হয় নাই ভাইয়া, আপনি এক কাজ করেন, আপনার যে কম্পিউটারে সেখানে আসুন, কম্পিউটারে। এটা কিছু করতে হবে না ভাই, রিনাম করার প্রয়োজন নেই। আপনি দেখেন যে কম্পিউটারে লেখা আছে অর্গানাইজ। কম্পিউটারে, হ্যাঁ এখানে আসবেন। ফটোশপে করতেন আপনি, ফটোশপের কাজটা করেন। ওটা এখন করেন, দেখেন বাম দিকে আছে অর্গানাইজ লেখা, উপরের দিকে বাম দিকে। জি, ক্লিক করেন অর্গানাইজে। এখান থেকে ফোল্ডার এন্ড সার্চ অপশন, দেখেন লেখা আছে ফোল্ডার এন্ড সার্চ অপশন। এখানে গিয়ে দেখেন ভিউ ট্যাব, ভিউ ট্যাব, ভিউ। এখানে নিচের দিকে আসেন, দেখেন লেখা আছে হাইড এক্সটেনশন ফর নন ফাইল নেমস। হাইড এক্সটেনশন, তারপর একটা যেটা, এই বক্সটা আনচেক করেন। অ্যাপ্লাই, ওকে। নিউ একটা ফাইল,
মর্তজাল ভাই নিউ একটা ফাইল নেন, এই ফাইলে হবে না, নিউ ফাইল নেন। না বলছে হচ্ছে এমটিপি ইসলামিক মর্তজাল ভাইকে। সোর্স কোড নাকি করবেন? ডট লেখেন, ডট এইচটিএমএল লেখেন। হ্যাঁ টেক্সট বাদ দেন, এইচটিএমএল রাখেন। টিএক্সটি বাদ দেন, এইচটিএমএল রাখেন। খেয়াল রাখতে হবে ডট এইচটিএমএল রাখতে পারলে আশা থাকবে। মাহমুদ ভাই বলেন। স্ক্রিনশট দেওয়া আছে, ওইটা পরে লিঙ্ক বের করেন, প্রোফাইলের যে লিঙ্কটা ছিল আপনার ছবির লিঙ্কটা, লিঙ্ক বের করেন। আব্দুর রহমান ভাই আপনার যে আগের কাজ করা ছবি ছিল না, পিএনজি বা জেপিজি, এটা ছবি বের করেন আগে। হ্যাঁ পাঠাতে হবে। যেখানে বসাবেন সেই ডাটাকে বের করেন খুঁজে। জি, এখন বুঝতে পেরেছেন এইচটিএমএল ডাটা হবে। ঠিক আছে। 500 500 নেন। মাহমুদ ভাই বলেন। আপনার আগের, হ্যাঁ করতে পারেন এখন। হ্যাঁ তো নিয়েছেন তো এটা। ছবির লিঙ্কটা কোথায় আছে আপনার, সে বের করতে হবে আগে। দেখেন আইএমজি সোর্স কোথায় লেখা আছে, ওই দেখেন লেখা আছে আইএমজি সোর্স, ইমেজ, সিগনেচার, ইমেল, ইমেজ। আপনি এখানে সার্চ করেন যেটা, সেটা হলো c58.png। c58 লেখেন তাহলে হচ্ছে। এটা আপ দেন, নিচে যে আপ, ওই যে দেখেন পেয়ে গেছেন। হ্যাঁ দেখেন ওই যে ইনভার্টেড কমার মধ্যে যেটুকু আছে রিপ্লাই দেন। ইনভার্টেড কমা, হ্যাঁ এটার মধ্যে, এটা শেষ। আর দেখেন শুরু কোথায় এটার। হ্যাঁ এতটুকু ফেলাই দেন, এখানে কি আপনার ইমেজের লিঙ্কটা পেস্ট করে দেন, আশা করি ছবি চেঞ্জ হয়ে যাবে। আব্দুর রহমান ভাই ছবি ডাউনলোড দিয়েছেন, পিএনজি বা জেপিজি? ওই দেখি ছবিটা দেখান। এভাবে প্যাকেজ করেন, আরো কয়েকটা ছবি লিঙ্ক চেঞ্জ করেন, তাহলে আস্তে আস্তে হবে। আব্দুর রহমান ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না তো আপনার? অ্যাপ নিচ্ছে। আচ্ছা আব্দুল হামিদ ভাই এই কাজ করেছেন, আব্দুল হামিদ ভাই? হাতের ডান দিকে দেখবেন লেখা আছে প্রেজেন্ট নাও, সেখানে ক্লিক করে এন্টার। সরি বুঝি নেই। হ্যাঁ এন্টার স্ক্রিন দিলে ফুল স্ক্রিন আসবে। আচ্ছা আব্দুর রহমান ভাই আর কোনো ছবি নেই আপনার এটা বাদ দেয়? আপনি এটা ইউজ করেন নাই, সিগনেচার ডট ইমেল যেটা ইউজ করেন নাই? লেখার ডিজাইন করে, আগের ডিজাইন নতুন একটা ডিজাইন করে সেটা প্র্যাকটিস করেন। জালাউদ্দিন ভাই দেখান, কি দেখাবেন? আপনার ফুল স্ক্রিন কেন জালাউদ্দিন ভাই ডান দিকে? ফুল স্ক্রিন কেন আপনার?
বুঝলেন? মানে এটা ফুল স্ক্রিন না, আপনি একটু সিগনেচারে আসেন আপনার, এটা না, এটা স্টপ করতে হবে না, এটা আবার স্ক্রিন নিয়ে আসেন আপনার এই ইমেল যে কোডটা, এটা সরাসরি কি ফুল স্ক্রিন লোড নিচ্ছে। লাইট শট লাগবে না, আপনি খেয়াল করেন, কথা বলছেন একটু আমার। আপনার যে এখানে যেটা এখন আসছে স্ক্রিন, তাই না? দেখেন, সম্পূর্ণ বাম দিক বরাবর কি ব্যাকগ্রাউন্ড দেওয়া, তাই না? সম্পূর্ণ স্ক্রিন কেন হবে? আপনার বাম দিক পর্যন্ত 500 পিক্সেল হবে। থাকবে না। হ্যাঁ, এটা বড় হলো কেন? মানে কি সাইজ বেশি নিয়েছেন আপনি? এটাকে আপনি কিসে করছেন? গ্রাফিক্স দিয়ে, ফটোশপ দিয়ে? এত বড় দরকার কথা না। যেখানে করেন না কেন, এত বড় কথা না এটা। আচ্ছা, নাইমুল ভাই শুনতে পাচ্ছেন? নাইমুল সিয়াম, আপনার তো ল্যাপটপ সমস্যা হচ্ছে। কোর্স এটা মাই সিগনেচার থেকে। আপনি সাইজ নেন কেন? ক্লোজ করে দেন। আচ্ছা, সবাই একটু খেয়াল করে স্ক্রিনশট অফ করে দেন, খালি আব্দুর রহমান স্ক্রিনশট রাখবেন। তারপরে শেয়ার তো বন্ধ করে আবার আসুন। সবাই রেসপন্স করবেন, আপনার রেসপন্স না করলে সমস্যা হচ্ছে আসলে আমার কাছে ক্লাস করাতে আজকে। আপনারা রেসপন্স করছেন না কেন, বুঝতে পারছেন? আপনাদের ফটোশপ থেকে ডিজাইন করে সে ডিজাইনটা হচ্ছে ক্লিকল করতে হয়। এই কাজটা কে কে পারেন না, একটু চ্যাট বক্সে লেখেন যে কাজটা করতে পারি না, বা লেখেন যে আমি পারি না, বা জাস্ট আই লেখেন, তাহলে হবে। ফটোশপ ডিজাইনটাকে ক্লিকেবল করতে হবে, এই কাজটা কে কে পারেন না? জাস্ট হ্যাঁ, আপনাকে তো কাজটা। আচ্ছা, সবাই একটু দেখবেন, কাজটা আমি করছিলাম, আপনাদের ক্লাস রেকর্ডিং দেওয়া ছিল, আপনি কেউ রেকর্ডিং দেখেন না। যদি রেকর্ডিং দেখেন না, তাহলে এরপর থেকে রেকর্ডিং করবো না ক্লাসে, কষ্ট করে রেকর্ডিংটা আপ রেখে দেবো। যখন দেখেন না তো আপনারা, তাহলে হবে কেমন? আচ্ছা, এখন ফটোশপ সফটওয়্যার নেই কার কার, এটা করবেন। 1 মিনিট দাঁড়ান, ফটোশপ সফটওয়্যার নেই কার কার, সে একটু লেখেন যে পিএস নাই। চ্যাট বক্সে লেখেন, আমি আচ্ছা কাজ লিঙ্ক শেয়ার করতেছি আমি ফটোশপের জন্য। সফটওয়্যার কিভাবে ডাউনলোড দিবেন, ইনস্টল করবেন, সেট আপ করবেন, এ টু জেড গাইডলাইন। ফটোশপও আছে, অ্যাডোবে এর দুইটা ফাইল দেওয়া আছে, আপনি এখান যে কোনো একটা ইউজ করবেন, বা দুইটা ইউজ করতে পারেন চাইলে। আমি লিঙ্ক দিচ্ছি এটার। ভাই আমি পারি না, প্র্যাকটিস করতে হবে, ওটা প্র্যাকটিস সহজে পারেন না আপনারা, প্রবলেম হচ্ছে একটা জিনিস। আচ্ছা, কপি করলাম, পেস্ট। দেখেন একটা লিঙ্ক দিয়েছি আমি, লিঙ্কটা সেভ করে রেখে দেন, এই লিঙ্কটা আপনি পরে ইউজ করবেন। ইউটিউব ভিডিওর লিঙ্ক। নর্মালি এখন ভিডিও আমি করি না এরকম কোনো, বাট আপনাদের জন্য জাস্ট করা হয়েছে এটা। আমার আগে 4টা বছর করে নেই আমি, ওদের বছর বলে দিয়েছি ডাউনলোড দিয়ে সেটা করে নিয়েছেন নিজেরা নিজেরাই। এটা এসএসডি ফুল ভাইয়া, এসএসডি ফুল, তাহলে কিছু ফাইল ডিলিট করে দিয়ে অথবা অনলাইনে আপলোড দিয়ে রাখেন, গুগল ড্রাইভে বা মেগাতে, দেন কিছু স্পেস পাই দেন, তাহলে হয়ে যাবে। সহজ বুদ্ধি এটা। যে ফাইলগুলো খুবই ইমার্জেন্সি সেগুলো রেখে দেন, যেগুলো তেমন ইমার্জেন্সি না, গুগল ড্রাইভে, মেগা, আর অনেক সাইট আছে আপলোড দিয়ে রাখার জন্য বিশ্বস্ত। ওকে, তো আপনাদের ফটোশপের প্রবলেমের জন্য ইউটিউব ভিডিও লিঙ্ক দেওয়া আছে ফটোশপ সফটওয়্যারের জন্য, সেট আপ করে নেবেন। এখন আমরা শুরু করব আব্দুর রহমান ভাইয়ের মাধ্যমে। তো ভাই স্ক্রিনটা মিনিমাইজ করেন আব্দুর রহমান ভাই, সবাই খেয়াল করেন।
মাইক্রোফোন বন্ধ রাখেন, বাকি সবাই আব্দুর রহমান মাইক্রোফোনটা অন রাখেন, আর আমারটা অন রাখি, বাকি সবাই বন্ধ রাখেন মাইক্রোফোনটা। ওকে, আপনারটা অন আছে, হ্যাঁ। আগে আপনার ছবিটা আমাকে দেখান, ডেস্কটপের ছবিটা আনেন আপনার, যে ডিজাইনটা করছেন আপনি। এটা না, এটা আমরা ইউজ করবো না এখন। আমরা ফটোশপ এখন করি, ছবি লাগবে না আমাদের। আমরা প্রথমে ফটোশপ দিয়ে একটা ডিজাইন ডিজাইন করবো এখন, ঠিক আছে? সেই ডিজাইনটা করার পরে ওটা ক্লিকেবল করবো। তো এটা নিউ একটা ট্যাব নেন, এটা ক্লোজ করে দেন ভাই। 500 বাই 150। আচ্ছা, তারা ঠিক আছে। করবো আমরা ফটোশপে এসে ফাইল থেকে নিউ একটা ট্যাব নিব, যেটা 500 এবং 150 কি উইড এবং হাইট একটা সাইজ দেবো। ওকে, আমরা একটা ডিজাইন করবো একটা। ওকে, আমরা একটা কি করবো, ইমেজটা ডিজাইন করবো এখানে আমাদের মতন করে। তো আপনি একটা কাজ করেন, প্রথমে একটা ইমেজ আনতে পারেন। এটা ডিজাইন করেন আপনি আপনার মতন করে। পারেন না ফটোশপের কাজ? ফাইল থেকে ওখানে আসেন। আচ্ছা, ফাইলে আসেন, ফাইল থেকে তো ওপেন ইমেজ করেন আপনার, ইমেজ নিয়ে আসেন, পার্সোনাল ইমেজ। জি, ওপেন থেকে। আসসালামু আলাইকুম সালাম ভাই, বলেন। হ্যাঁ, ক্লাস। এটা কি ফাইল, জেপিজি? আচ্ছা, তো পিএনজি সেখানে দেখেন। হ্যাঁ, উইন্ডো তো বন্ধ হবো, তোমার যেগুলো পেন্ডিং হবে দেরি হবে, সব ঠিক করেন ভাই। কেমন দেরি করতেছে? তো জেপিজি আরেকটা ছবি ট্রাই করেন, এটা বাদ দিয়ে আরেকটা ছবি ট্রাই করেন। পেওনিয়াটা আপাতত বন্ধ আছে সামনে থেকে উইন্ডোটা, তো এটা আপাতত আমার বন্ধ, কেউ পাচ্ছে না। একদম কাজটা আনতে পারেন লোকাল পেমেন্ট থেকে। আচ্ছা, আমি এখানে দেখবেন লোকাল পেমেন্ট নামে একটা অপশন আছে, ওটার মধ্যে ব্যাংকের নাম দেবেন ব্র্যাক ব্যাংক, যদি বিকাশ হয় ব্র্যাক, আর যদি হয় তো রাজ বাংলা। নাম লিখে অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে মোবাইল নাম্বারটা, বিকাশ বা রকেট, ওটা দিয়ে অ্যামাউন্টটা দিলে ওটা উইথড্র হয়ে যায়। ও টাইম লাগে 7 ঘন্টার মতন। উইথড্রতে গিয়ে উইথড্র নিউ রিকোয়েস্ট, উইথড্র। স্কুলে টাকা আসতে টাইম লাগে এবং ওটা আরো একটু সেন্ড করতে হবে, $1 থেকে $2। হ্যাঁ, মাইক্রো পেমেন্ট নেয় না, ট্রফি যা লাগে। ট্রান্সপে, ট্রান্সপে লোকাল লেখা নেই, ট্রান্সপেটাই লোকাল। হ্যাঁ, জি। মাইক্রো যে কোম্পানি এখন টাকা দিবে, সেটা সার্ভিস চার্জ থাকবে পেমেন্ট হিসাবে। কত উইথড্র দেবেন, কত? অথবা ট্রাই করে দেখেন, সব সমস্যা থাকার কথা না, দু একটা সমস্যা হতে পারে। কারণ বেশিরভাগ উইথড্র দেওয়া হয় না সবাইকে। আগে কম করলে আবার সমস্যা হবে। দেখেন নিচে লেখা আছে সেভ অ্যাজ টাইপের, যে পিএনজি করে নেন, তাই তো হচ্ছে।
দুই একটা প্রবলেম সবই প্রবলেম করতে পারে, এছাড়া এটাকে ওই টাইপের নিয়ে যান। এটা লক অবস্থায় আছে, দেখেন ডান দিকে লক আইকন আছে। এই তো অনেক টাইম লাগবে ডিজাইন করতে গেলে, আপনি যদি বেসিক ডিজাইন পারেন না। আচ্ছা, আপনি ভালো করে ডিজাইন করতে পারেন ফটোশপে? 2 মিনিট ডিজাইন করতে পারবেন? হ্যাঁ। মানে আপনাকে থেকে কাজ করতে হবে নেক্সট টাইমে। কে কথা বললেন, মাহমুদ ভাই? তাহলে ভাই স্ক্রিনটা শেয়ার করেন, ভালো হয় সব থেকে বেস্ট। ভাই তো নতুন একবারে, অনেক টাইম লাগছে অনেক। জাস্ট সিম্পল একটা ডিজাইন করবেন, একদম সিম্পল, মানে অত লাগবে না। হ্যাঁ, তো আপনার স্ক্রিন টাইম একটু আপনি দেখেন, দেন প্র্যাকটিস করেন। জি। তারপর আসছে, তারপরে কি আপনার ডাউনলোড ওপেন করে রাখেন ফটোশপটা, প্র্যাকটিস করেন পাশাপাশি ভাইয়ের সাথে সাথে। আচ্ছা, স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে আপনার ভাই, স্ক্রিনটা শেয়ার আবার দেন, ছোট হয়ে গেছে। ডিজাইনটা দেখা দরকার না, ডিজাইনটা আপনি জাস্ট করে ফেলেন তাহলে হচ্ছে। ডিজাইনটা পরে আমরা দেখে নেবো, ওইভাবে আমরা পাবেন, ক্যানভাতে দেখে নেবো। জি। ডিজাইনটা সুন্দর হবে আর বেশ, হ্যাঁ আপনার টাইম নিয়ে ডিজাইন করবেন। হ্যাঁ, হ্যাঁ। আপনি সফটওয়্যার কোন আইকন ফাইন্ডার এক জায়গায় যান, দিলে হবে। যারা দেরি করে ক্লাসে জয়েন করছিলেন 3-4 জন আছেন এমন, তো তারা কি করবেন, প্রথমত এই রানিং ক্লাসগুলো আগে করবেন। রানিং ক্লাসগুলো প্র্যাকটিস করবেন, দেন কি প্রিভিয়াস ক্লাসগুলো অন্য টাইমে প্র্যাকটিস করবেন, তাহলে বেস্ট হবে। নাহলে পরে করে যাবেন আবার।
গাইড লাগবে না তো ভাই, গাইড দেখে করবেন। ঠিক আছে। না হবে, আপাতত তিনটা রাখেন, রেখে ওই যে দেখেন মাহমুদ হাসান উপরে দেখেন, প্লিজ স্পেস রাখেন, নিচে দেখেন আমার একটু নামটাকে, ওই নামটাকে একটু উপরে দেখে রাখেন, নামটা দেখেন নিচের দিকে আছে, ঠিক নিচের দিকে আমার হ্যালো, আমি ভালো, আমি ক্লাসে তো এখন আধা ঘন্টা পরে ফোন দিচ্ছি। হ্যালো, আচ্ছা, জানতে হবে। ফাইলটাকে যে পেজে আপনি সেভ করে নেন, আর কিছু করতে হবে না আপাতত, এটা রাখেন তাহলে হচ্ছে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ফটোশপ কেন ডিজাইন করলাম আমরা, তাই না? এটা উত্তর বলে দিই আপনাকে একটু আমি। আমরা হচ্ছে যেটা সাইট ইউজ করছি, মাই সিগনেচার বলেন, দেন হচ্ছে সিগনেচার ডট এল বলেন, এই সাইটগুলোতে কিছু প্রিমেড টেমপ্লেট দেওয়া, যেখানে কিন্তু কি মনের মতন ডিজাইন করা পসিবল না, আর সুন্দর ডিজাইন করলে ভালো হবে। তো সুন্দর ডিজাইন করতে গেলে আমাদেরকে অবশ্যই যেগুলো গ্রাফিক্স টুল আছে সেগুলো ইউজ করতে হবে। তো এটা করার জন্য হচ্ছে আমাদেরকে মূলত এটা ইউজ করা, যারা ভালো ডিজাইন করতে পারেন, সেটা ক্যানভাতে হোক বা ফটোশপে হোক বা আরো যে টুলগুলো সেগুলো ডিজাইন সুন্দর করে করার পরে দেখলে কি হবে, ক্লায়েন্ট খুশি হবে, কারণ সুন্দর ডিজাইন সবাই চায়, এটা আপনিও চাবেন, আমিও চাবো, ক্লায়েন্টও যাবে। জেপিজি সেভ করছেন ভাইয়া? আচ্ছা, আপনি এটা কথা দরকার না, জেপিজি জাস্ট জেপিজি সেভ করেন মাহমুদ ভাই, ক্যান্সেল দেন, এটা ডান দেন, জাস্ট জেপিজি সেভ করেন, জেপিজি। আর কিছু কাট ছাটা করছেন আপনি, কন্ট্রোল জেড দেন, এটা দরকার নাই আমাদের, বাকিটা বুঝবে না, কারণ সবাই তো বেসিক গ্রাফিক ডিজাইনার, সবাই এই নাই, নলেজ নেই। কন্ট্রোল জেড দিয়ে চলে যান, অথবা এটা আনচেক করেন গাইডটাকে। কন্ট্রোল জেড দিলে হচ্ছে না ভাইয়া, কন্ট্রোল জেড বা কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড দেন তো। হ্যাঁ, এখন ঠিক আছে। আর একটা আছে তারপরেও, হ্যাঁ আরেকটা দেন, আরেকটা আছে। আপনি এটাকে সেভ করেন, ফাইল থেকে সেভ এস দেন। ঠিক বললাম জাস্ট একটা জেপিজি করার জন্য, আপনি সব করছেন একবারে, বাকি তো বুঝবে না, নতুন না সবাই। হ্যাঁ, এটাকে জেপিজি সেভ করেন, এখন ফাইলে যান, ফাইল থেকে সেভ এস দেন। এখানে এখানে না, ফাইল, হ্যাঁ, সেভ এস। ডেস্কটপে পিএনজি সেভ করেন বা জেপিজি সেভ করেন। ওকে, এখন এখানে যা সব ক্লোজ করে দেন, সেভ করা হয়ে গেল। সব ক্লোজ করে দেন, ক্লোজ করে জাস্ট ছবিটাকে দেখান আমাদেরকে। আচ্ছা, এখন সবাই একটু খেয়াল করেন, ডিজাইনটা করলাম আমরা, ডিজাইনটা দেখান, ছবিটা ওপেন করেন। এখন কাজ শুরু আমাদের। এই ডিজাইনটা কিন্তু আপনাদের করতে হবে আগে থেকে, ডিজাইনটা কিন্তু অনেকে করবে না। হ্যাঁ, এটা আপনি ক্যানভা ইউজ করে করতে পারেন, ফটোশপ ইউজ করে করতে পারেন, আদার টুল ইউজ করে করতে পারেন। তো এই ডিজাইনটা আমরা কি ডিজাইন পাইলাম, এখন কাজ কি আমাদের এখানে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট এবং হচ্ছে একটা ওয়েবসাইট আছে ব্লগ স্পটের, এই চারটা জিনিস কি করতে হবে, ক্লিকেবল করতে হবে। তো এই ক্লিকেবল করার জন্য কি করতে হবে, এখন হচ্ছে ফটোশপ দরকার আমাদের। তো ফটোশপটা রান করেন, ফটোশপ রান করে ছবিটাকে ভিতরে নেন। প্রথম স্টেপ হচ্ছে এটা, এটা ক্লোজ করে দেন এখান থেকে। হ্যাঁ, আপনি ফাইল থেকে ওপেন বা কন্ট্রোল,
ছবি কোনটা আপনার এখানে? Okay, আচ্ছা 1 মিনিট, আমার ভাই 1 মিনিট। এখন এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের, আমাদের এখানে 3টা লিঙ্ক আছে, সরি 4টা লিঙ্ক আছে। একটা হচ্ছে পিন্টারেস্ট, একটা হচ্ছে ফেসবুক, একটা টুইটার, আর একটা হচ্ছে ব্লগ স্পট। তো যেহেতু 4টা লিঙ্ক, তো 4টা লিঙ্কের যে এরিয়াটুকু, এই এটা কি করতে হবে, একটা নির্দিষ্ট করে দিতে হবে যে হ্যাঁ, এই পিন্টারেস্টের যে আইকনটা আছে এটুকের বাইরে কিন্তু কি পিন্টারেস্টের লিঙ্ক প্রয়োজন নেই। দেন হচ্ছে এই যে লেখা ডিজিটাল ল্যাব টেকনিক ডট ব্লগস্পট ডট কম, এতটুকু লিঙ্কের বাইরে কিন্তু যদি ক্লিক করি আমরা, কোনো লিঙ্ক কিন্তু আপনার প্রয়োজন নেই, জাস্ট যেখানে লিঙ্ক ওইখানে ক্লিক করলে হবে। তো এই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের এরিয়াটুকু নির্দিষ্ট করতে হবে। নির্দিষ্ট করতে আমরা কাজ করবো সেটা কি, আমরা একটা রুলার নেব, রুলার থেকে গাইড নেব। যেমন দেখেন বাম দিকে দেখে দেখা যাচ্ছে রুলার, যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করেন রুলার থাকবে, না যদি আর কন্ট্রোল আর প্রেস করেন ওটা থাকবে না। দেখা যায় না মধ্যে কন্ট্রোল আর প্রেস করুন কিবোর্ড থেকে। হ্যাঁ, এখন গাইড নিতে হবে, গাইড এখন এর নাম হচ্ছে গাইড। আচ্ছা, তো দেখেন কি হয়েছে, এখানে আমাদের ব্লগ স্পটের উপর নিচে কি হয়ে গেল, ফিক্সড হয়ে গেল। তো ডান দিকে ফিক্সড হয়ে গেছে, কিন্তু দেখেন ব্লগ স্পট বাম দিকে কিন্তু কোনো ফিক্সড হয় না, তাই না? তো কি করতে হবে, এটা বাম পাশ থেকে গাইড নিয়ে আসতে হবে, আবার বাম পাশ থেকে গাইড এনে বাম পাশে ফিক্সড অবস্থান করতে হবে। গাইড টানো বাম পাশ থেকে, লেফট থেকে। হ্যাঁ, এটাকে আমাদের এখানে আনতে হবে, তাহলে কি হলো, বামে এখন কি আমাদের পথ বন্ধ হয়ে গেল। আর দেখেন ডান দিকে ফেসবুক টুইটার পিন্টারেস্ট, এই তিনটা কি হয়েছে, নিচে দেখেন নিচের দিকে কিন্তু কোনো গাইড নাই, তার মানে কি সে নিচের দিকে লিঙ্কটা সরাই যাবে। তো এক্ষেত্রে নিচের দিকে আমাদের এরিয়া ভাগ করলাম। এখন দেখেন ফেসবুক পিন্টারেস্ট টুইটার এই খন্ডের মধ্যে কি হয়ে গেছে, সে আবদ্ধ হয়ে গেছে, কিন্তু বাইরে চাইলে বেরোতে পারবে না। তো এই যে খন্ড হয়ে গেল, এখন কাজ কি, এটাকে আমাদের বাম দিকে পাবেন হচ্ছে ক্রপ টুল, ক্রপ টুলের মধ্যে আছে স্লাইস টুল। স্লাইস টুল ক্লিক করার পরে উপরে আছে স্লাইস ফ্রম গাইড, এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এরপর কি করতে হবে, দেখেন এখানে কি হয়েছে, 20টা ভাগে ভাগ হয়ে গেছে। এরপর যে কাজটা করবো আমরা, উপর থেকে ফাইল নামে একটা অপশন আছে দেখেন, ফাইল মেনু বার, সেখান থেকে ক্লিক করতে হবে সেভ, ওই আপনার এটা এক্সপোর্টের মধ্যে বা ইম্পোর্টের মধ্যে সেভ ফর ওয়েব। এক্সপোর্টের মধ্যে কি আছে, সেভ ফর ওয়েব, অনেকের সামনে থাকতে পারে। তো সেভ ফর ওয়েবে ক্লিক করবেন, দেন হচ্ছে এটাকে সেভ করতে হবে, তো সেভ আইকন লেখা আছে, সেভে ক্লিক করেন, দেন হচ্ছে ডেস্কটপে এটাকে সেভ করে দেন। মাঝখানে আর কিছুই করতে হবে না। এরপর কি করতে হবে, এটা কোনো কিছু সোর্স কোড নেব। এই দেখেন ছবি সব এখানে সব, ছবিগুলো সেভ হয়ে গেছে এখানে ফোল্ডারে কারণে। জি ভাই, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আর সমস্যা বলবেন। আচ্ছা,
কোন লিঙ্কটা আছে না আপনার কাছে? ওটা আমি ক্লাস লিঙ্কে দিয়ে দেবো, তাহলে হচ্ছে। অত শেখাচ্ছি না, জাস্ট 3টা কাজ করছি এখান থেকে আমরা, এটা তো আসলে সমস্যা হওয়ার কথা না কারণ যদি ক্লাসটা দেখে থাকেন। ফার্স্ট ক্লাসটা আমি নিচ্ছি, আজকে সেকেন্ড ক্লাসটা ভাইকে দিয়ে দেওয়াচ্ছি। তারপর সমস্যা মনে হয় আপনাদের কাছে, তাহলে আরেকটা ক্লাস নিতে হবে আমাকে আবার। জি ভাই, শুনছি। হ্যাঁ, ওপেন হবে কিন্তু হচ্ছে দেখা যাবে না, এটা দেখা যাবে। হ্যাঁ, এতটুকু মধ্যে রাখেন, মাহমুদ ভাই এতটুকু মধ্যে রাখেন। এতটুকুর মধ্যে কে কে এখন বুঝেন নাই, একটু কষ্ট হচ্ছে বুঝতে, আমাকে একটু বলেন তো। এই পর্যন্ত কে কে বুঝেন নাই এখন, একটু কেন আগে জানান যে ভাই এতটুকু বুঝতে পারিনি এখন। বা হ্যাঁ, এখন এই পর্যন্ত আপনার কাজটা সবাই এখন করেন নিজেরাই, 10 মিনিট টাইম লাগবে আপনাদের করতে। তাহলে হচ্ছে না, স্ক্রিন শেয়ারিং এ আসুন, দেখি সমস্যা। তাই স্ক্রিন শট বন্ধ করে দেন, দরকার হলে 3 ধাপে যাই, এক ধাপে শেষ করি এটা আগে। কার কার সমস্যা হচ্ছে স্ক্রিন শেয়ারিং এ আসুন, দেখি কি সমস্যা হচ্ছে আপনাদের। এখন কে কে প্র্যাকটিস করছেন বলেন তো ভাইয়ের সাথে? প্র্যাকটিস করছেন ভাইয়ের সাথে এখন নাকি জাস্ট দেখেছেন? এখন কি মনে হচ্ছে পারবেন না দেখতে করতে? সবগুলো সেভ হবে, ধর আপনার যদি সমস্যা থাকে তাহলে আপনার ফটোশপে সব প্রবলেম হতে পারে। ফটোশপের জন্য আপনাদের একটা ভিডিও দিলাম, যার কারণে সমস্যা না হয়, আপনারা সেটা এখন অনেকে বাকি ইনস্টল দেন নাই। ওই আসেন, কে যেন বললেন যে সমস্যা হচ্ছে আপনার, সে আসুন। হ্যাঁ, বললেন যে সমস্যা হচ্ছে নাকি আপনার? হ্যাঁ, কি সমস্যা বলতে ভাই, আপনার কি সমস্যাটা হচ্ছে এখানে? এটাকে আপনি কি নিচ্ছেন এটা? জাল ভাই কি সমস্যা বলেন তো? এত গাইড তো আপনার লাগবে না।
কেটেছে কি জন্য? খেয়াল করেন একটু সবাই। স্ক্রিন দেখতে পাচ্ছেন কে কে বলেন তো, রেসপন্স করেন তো। সবাই রেসপন্স করেন না এখনো। সবাই তাহলে সবাই আছেন তার মানে। এই যে একটা না, আমরা কি ইমেজটা ডিজাইন করছি ফটোশপ দিয়ে, নরমালি চিন্তা করেন আগেরটা তত একটু ভুলে যান। আমরা কি এটা ডিজাইন করছি, তাই না? ডিজাইন করতে থেকে আমাদের যেটা ছিল মাই সিগনেচার ডট আইও বা ইমেল, সেটাতে ডিজাইন করার পর স্ক্রিনশট দিচ্ছি এটা আমি নরমালি। তো চিন্তা করেন কি আমরা এটা ডিজাইন করলাম এবং কি স্ক্রিনশট দিয়েছি, অথবা আমরা কি ফটোশপ সফটওয়্যার ডিজাইন করলাম দেন কি আমরা ফাইলটা পেয়েছি। এখন এই ফাইলটা কিন্তু আমরা কি এখানে ক্লিক করে কিন্তু ক্লিক হচ্ছে না, তাই না? এই ক্লিক করার জন্য কি করতে হবে, আমাদের ফটোশপ ইউজ করতে হবে। তো নরমালি সফটওয়্যার তখন করলেন, করার পরে এই ছবিটা কি জাস্ট এখানে ধরে ছেড়ে দেবেন, অথবা এখানে ফাইল থেকে ওপেনে ক্লিক করতে হবে। ক্লিক করে কোনটা আনবেন সে ফাইল দেখা দিতে হবে। সাপোজ এখানে আমার ফাইলটা কোথায় ছিল, যেমন কোথায় গেল, এটা হচ্ছে ফাইল আমার। এখানে ওপেন ক্লিক করলাম। এখন মধ্যে থেকে বুঝতে পারেন নাই এতটুকু কাজ নরমালি। ছবিকে আমরা কি করলাম ফটোশপের মধ্যে নিয়ে আসলাম, ফাইল থেকে ওপেনে ক্লিক। অথবা কি করতে পারি আমরা এটাকে মিনিমাইজ করে, যেটা ছিল এটা ধরে টেনে এনে কি সফটওয়্যারের মধ্যে দিয়ে ফেলে দিই আমরা এইভাবে। তাও কি দেখেন এটাকে চলে আসলো, আবার দুইটা আসলো এখানে। এখন এই একটা আছে, এর নিচে আরেকটা আছে, আমার দুইটা করে চলে আসছে আমাদের এখানে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি নরমালি। এটা কি আমাদের ফার্স্ট কাজ। এটা লোড দিতে দেখুন এখানে তালা আইকন দেখা যাচ্ছে, যেটা বলা হয় লক। তো দেখছো এটা যদি টান দিয়ে আমি সরবে না, সরবে না কেন, সে বলতেছে এটা কি লক করে রাখছে। তো লকটাকে বাম মানে লেফটের যে মাউস আছে, মাউসের লেফটে এক ক্লিক করবেন, আনলক হয়ে যাবে। এখন টান দিয়ে দেখেন সেটা কি মুভ করতে পারছি আমরা। এটা লক থাকলেও সমস্যা, না লাগলেও সমস্যা নেই। ওকে, তাহলে লক আমি করতে পারি আমরা আবার। ওকে, তো এই হচ্ছে কাজ আমাদের। লক রাখলেও সমস্যা নেই, না রাখলেও সমস্যা নেই, তবে ভালো হয় লকটাকে আনলক করে দিলে, তাহলে কাজ করতে শুরু হবে আমাদের। এখন কাজ কি আমাদের, আমাদের এখানে দেখতে হবে কোন বিষয়গুলো লিঙ্কেবল হবে। যে জিনিসগুলো লিঙ্কেবল করতে হবে সেটাকে আগে বের করতে হবে। আমি এই জিনিসটা বুঝতে না পারি যে কোন জিনিসটা আমার লিঙ্কেবল হবে, আশা করি আমার কোনো ব্যক্তি এখানে নেই। কারণ আমাদের লিঙ্ক করতে হয় কোনগুলো, যেমন সোশ্যাল আইকন, মেলিং অ্যাড্রেস, ওয়েবসাইট। যদি গুগল অ্যাড্রেসকে আমরা গুগল ম্যাপসের সাথে কানেক্ট করতে চাই তাহলে কি সেগুলো আমাদের অ্যাড করতে হবে। বাট রাব্বি ইসলাম, তারপর ডেজিগনেশন, কোম্পানি নেম, দেন হচ্ছে ছবি, এগুলো লিঙ্ক করতে হয় না নর্মালি। বাট যদি আমরা শখ জায়গা যে করবো আমি, তাহলে কি সেগুলো করতে পারি। বাট নর্মালি আমাদের ব্যবসাগত ভাবে বা ক্লায়েন্টের বা কাস্টমারের জন্য নর্মালি কি সোশ্যাল আইকন গুলো, দেন হচ্ছে ওয়েবসাইট এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস লাগবে। তো এই ডিজাইনের প্রেক্ষিতে এখানে কি কি আমাদের ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে কি ফেসবুক, টুইটার, লিঙ্কডিন এবং হচ্ছে কি এই যে ওয়েবসাইটটি। আর কোন তথ্য কিন্তু এখানে দেখা যাচ্ছে না যেগুলো কি লিঙ্কেবল করার প্রয়োজন আছে বলে মনে হয় আমাদের। আমার সঙ্গে কে কে একমত আছেন যে এইগুলোর বাদে আর কোনো কিছু ক্লিক করার অপশন নাই? আমি ভুল বলতে পারি কিন্তু। তো আপনারা সঠিকভাবে বলেন যে এই চারটা বাদে আর কোনো বিষয় এখানে কি ক্লিক করার অপশন আছে কিনা। আচ্ছা, তো নর্মালি আমাদের যে বিষয়টা হয়, অফিসিয়াল অ্যাড্রেস লিঙ্ক করতে হয় না, এটা সব বেশিরভাগ লাগে না। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো, মেলিং অ্যাড্রেস, ফোন নাম্বার এবং হচ্ছে ওয়েবসাইট, এই যে চারটা বা তিনটা নাম বললাম, এগুলো কি বেশি ক্ষেত্রে লাগবে আমাদের। হঠাৎ দেখা যাবে কি কোনো কাস্টমার, যে কাস্টমার একটু ঘাটতে হতে পারে, সে বলবে যে ভাই আমার কি লিঙ্ক গুলো এগুলো দরকার আছে, বা একটু শখ বেশি জাগবে, এমন হতে পারে। তো সেক্ষেত্রে কি আমাদের করতে হবে। তো যেহেতু আমরা এখানে চাচ্ছি, আমরা আপাতত কি করবো, আমার মূল কাজ রাখে এখন যে আমরা চারটাকে লিঙ্ক আপ করবো, ফেসবুক, টুইটার,
লিঙ্কডইন এবং হচ্ছে এই ওয়েবসাইটটাকে আমরা লিঙ্ক করব। বাকি যেগুলো আছে সেগুলো কি আমরা ক্লিকেবল বা লিঙ্ক করব না। তো এই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের ফেসবুক, টুইটার, লিঙ্কডইনকে নির্দিষ্ট এরিয়া চুজ করতে হবে। তো আমি কি করলাম একটু দেখাই দিই। সাপোজ আমার ফেসবুকে যে লিঙ্কটা দেবো আমরা, সেটা কি এতটুকু এরিয়ার মধ্যে থাকতে হবে। এখন সাপোজ যে দেখবে আমার এই জিনিসটা সম্পূর্ণটা, সে কিন্তু কি ফেসবুকে যেতে যাওয়ার জন্য ফেসবুকে ক্লিক করবে, সে কিন্তু ফেসবুকে যাওয়ার জন্য আমার টুইটারে ক্লিক করবে না। তো ফেসবুকের লিঙ্ককে আমি ফেসবুকের মধ্যে রাখবো, আমি টুইটারের লিঙ্কটা টুইটারের মধ্যে রাখবো, লিঙ্কডইনটা লিঙ্কডইনের মধ্যে রাখবো। এখন সাপোজ আমি কি করলাম, ফেসবুকের যে লিঙ্কটা আমি এখানে রেখে দেই, সে কিন্তু এখানে ক্লিক করবে, তখন কিন্তু লিঙ্কটা লোড নেবে না। তো কি করতে হবে, নির্দিষ্ট এরিয়াটা বুঝতে হবে যে ফেসবুকের জন্য এতটুকু এরিয়া নিক এবং টুইটারের জন্য এতটুকু, লিঙ্কডইনে এতটুকু। তার মানে কি নির্দিষ্ট একটা স্পেস তার জন্য কি বরাদ্দকৃত আছে। যদি বাইরে কোনো লিঙ্ক দেই সেটা কিন্তু কি সমস্যা করতে পারে। আর ওয়েবসাইটের জন্য কি হবে, ওয়েবসাইটের জন্য আমাদের এতটুকু এরিয়া, যেটা আমাদের নিচের উপরে আরেকটু কি হবে কমবে, এতটুকু এরিয়া থাকতে পারে। উপরের দিকে আরেকটু কমাবো আমরা, এতটুকু এরিয়া হবে আমাদের ওয়েবসাইটের জন্য। তো এতটুকু এরিয়া কি করতে হবে, ডিফাইন করে দিতে হবে যে হ্যাঁ এতটুকুই হচ্ছে ওর নির্দিষ্ট এরিয়া। আর যদি বাইরে ক্লিক করে তখন কোনো কি লিঙ্ক এখানে কাজ করবে না। ওকে, তোমার কাজ হবে কি এটাকে স্পেস করে দেওয়া। যেহেতু আমার এখানে স্ক্রিনশট দেখাচ্ছে আপনাকে আমি স্ক্রিনশট টুলটা দিয়ে, এটা তো ক্লিক হবে না। সেক্ষেত্রে কি করতে হবে, এই ফটোশপের যে টুলটা আছে আমাদের রুলার, যেটাকে বলছি কন্ট্রোল আর প্রেস করে বের করতে পারি, অথবা সময় কন্ট্রোল আর শর্টকাট কাজ নাও করতে পারে, সেই ক্ষেত্রে এখানে ভিউ ট্যাব পাবেন, ভিউ ট্যাব থেকে পাবেন হচ্ছে রুলার্স। এখানে ক্লিক করলে দেখেন রুলারটা নাই এখন, আবার যদি ক্লিক করি আমরা দেখেন রুলারটা চলে আসছে। ওকে, তো এই পর্যন্ত বুঝেন, মানে বলেন যে কে কে বুঝতে পারেন নাই যে ডিফাইনটা আমরা কে কে বুঝি নাই এখনো, যে কোন এটা ডিফাইন করতে উচিত। আচ্ছা, এখন আমরা কি পরের ধাপে যাচ্ছি, সেটা কেমন ডিফাইনটা করছি আমরা, যে হ্যাঁ আমাদের কি চারটা করতে হবে। তো এখন এরিয়াটাকে ভাগ করতে হবে। তো আমি ফার্স্টে কি করবো, ফার্স্ট আমি ওপর নিচে ডিফাইন এরিয়া করি, যে ওপরে এতটুকু নিচে এতটুকু। আমি উপর থেকে একটা কি আনবো, গাইড আনবো, মাউসের লেফটে ক্লিক করে ধরে রাখবো, দেন টান দিব, এর নাম হচ্ছে গাইড বলা হয়। কি বলা হয়, গাইড। এটাকে আমাদের ওয়েবসাইট এতটুকু পর্যন্ত থাকবে, ওয়েবসাইটের উপরে কি এর উপরে লিঙ্ক যাবে না। আবার ওয়েবসাইটের নিচে কি আমরা এটার নিচে লিঙ্ক যেতে দেবো না। তার মানে ওয়েবসাইটের লিঙ্ক উপরে এতটুকু শেষ, মানে এতটুকু শেষ, এর মধ্যে কোন নিচে আবদ্ধ থাকবে। একইভাবে টুইটার, ফেসবুক, লিঙ্কডইন এটার কি আমাদের নিচে একটা এরিয়া দিতে হবে। যেহেতু এটা দেওয়ার মাধ্যমে কি হয়েছে, আমাদের এই দুটার মাঝখানে একটা কি গ্যাপ তৈরি হয়ে গেছে। তো এর উপরে আর কোনো প্রয়োজন নাই, দরকার কোথায় নিচে এখন আমাদের। তো আমার একটা এখান থেকে টাউন করতে দেবো এবং কি আমরা নিচে রাখবো এখানে বরাবর এতটুকু। তাহলে কি হলো, আমাদের তিনটার মাধ্যমে এই দুইটা সীমাবদ্ধ হয়ে গেল উপর নিচে। এখন করতে হবে বাম থেকে আর ডান পাশ থেকে। তো বাম পাশ থেকে টান দেবো একটা লেআউট গাইড, ফেসবুক আর ওয়েবসাইট। দেখেন বাম দিকে এতটুকু রাখি আমরা, একটার মাধ্যমে দেখেন ফেসবুকও হয়ে গেল এবং কি আমাদের ওয়েবসাইট বাম দিকে হয়ে গেল। এখন দেখো ডান পাশে, তো ডান দিকে আমরা টান দিচ্ছি, যেমন এটার কি ডান দিকে হয়ে গেল ফেসবুক, টুইটার, লিঙ্কডইনের জন্য। যে আমি এটা না দিতাম, সাপোজ আমি বাম পাশে শুরু করি, যেমন ফেসবুকের এখানে শেষ হয়ে যাবে, দেন হচ্ছে টুইটারটা কি এই পর্যন্ত আসবে, টুইটারটা এর পরে আসবে না। দেন হচ্ছে কি লিঙ্কডইন, যদি আমি এখানে একটা না দিই, তখন লিঙ্কডইন লিঙ্কটা দিয়ে তখন কি হবে, এই সম্পূর্ণ এরিয়া লিঙ্ক হয়ে যাবে, যেটা আমাদের জন্য কি মানে বাড়তি কাজ। কারণ আমার কিন্তু এখানে কেউ ক্লিক করবে না, ক্লিক করবে এখানে। যদি আমরা এখানে লিঙ্কটা করি, এই লিঙ্কটা তো যাচ্ছে এদিকে, তো যদি না যায়, তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা বর্ডার দিয়ে দিব যে হ্যাঁ লিঙ্কডইন তুমি কি এর বাইরে যাবে না। তো এখন দেখেন কি হলো, নির্দিষ্ট এটা আমি একটু বাম দিকে আনি, বেশি হয়ে যাচ্ছে এটা। ও আসা নাই, কম নিচ্ছে না। ও আচ্ছা, মাউস পালন করতেছে আমার একটু, আচ্ছা কম বেশি হচ্ছে আমার, আপনারা ঠিক অ্যাকুরেট করে নেবেন। তো দেখেন এটা হয়ে গেল আমার। তাহলে কি হলো, এখন যদি খেয়াল করি আমরা, দেখেন এই লিঙ্কডইনের জন্য এর কিন্তু কি বামে ডানে উপরে দেখেন কি হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। কে কিছু বলবেন? না না, এটা প্রবলেম হবে না। আচ্ছা এখন দেখেন কি হলো, আমরা কি আমাদের এটুকু এতটুকু হয়ে গেল, দেন এখানে এতটুকু হয়ে গেল, তাই না, এখানে এতটুকু হয়ে গেল। আর এটা আমরা এতটুকু নর্মালি ধরতেছি এখানে আমরা। ওকে, তো আমরা এতটুকু করতেছি, কিন্তু যখন আমরা কাজ করবো তখন আমরা এতটুকু লিঙ্ক আপ রাখবো, অর্থাৎ এতটুকু আমরা লিঙ্ক আপ রাখবো, এই বেশি রাখবো না। সেটা কিভাবে একটু পরে দেখতে পারবেন, হয়ে যাবে। তো সাপোজ কি আমাদের কাজ হয়ে গেল, এই খণ্ডগুলো ভাগ করলাম আমরা। এখন কি করতে হবে, এখন করতে হবে আমাদের এটাকে আমরা কি করব, ভাগ করব। মনে করেন একটা কেক, কেককে ভাগ করি না আমরা, তো ভাগ করার আগে কি করি আমরা মাঝখানে আইডিয়া করি যে আমরা এইভাবে কাটলে ভালো হবে বা এইভাবে করলে কম বেশি হবে।
তো এখানে সেম কাজটাই করলাম, ভাগাভাগি করলাম। এখন কি করবো, কাটবো ছুরি দিয়ে। তো ছুরির নাম হচ্ছে এখানে ক্রপ টুল বলা হয় যেটাকে। নর্মালি একটা ক্রপ টুল থাকবে এই চিহ্নের মতন। এখানে আমরা কি করবো, এই যে এখানে ছোট্ট আইকন দেখতে পারবেন, এখানে মাউসের লেফট ক্লিক করে ধরে রাখলে আরো 3-4টা টুল এখান থেকে বের হয়ে যাবে যে লোকায় থাকে। এর মধ্যে আমরা কি এখান থেকে স্লাইস টুল নামে টুল পাবো, ছুরির মতন দেখতে। এটা নিয়ে কি করবো, একটা কাটারি করবো এখন। তো আমরা এইভাবে কাটলে কাটতে পারি, কিন্তু এভাবে কাটলে অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে। যেভাবে পারেন অ্যালাইনমেন্ট ঠিক রেখে কাজ করতে করবেন। তো সেই ক্ষেত্রে এটা কাটার পরে এখানে লেখা স্লাইস ফ্রম গাইড, এই গাইড থেকে কি হয়ে যাবে, স্লাইড হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, এখন দেখেন এটা ভাগ হয়ে গেছে। এখানে একটা 1 নম্বর অংশ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এভাবে কি টোটাল 20টা অংশ কিনা হয়ে গেছে আমাদের। এখন কাজ কি, এই 20টা অংশকে আমাদের ডেস্কটপে কোথাও সেভ করে রাখা। তো আমি কি করব, ফাইল থেকে যাব হচ্ছে সেভ ফর ওয়েব, অথবা কিবোর্ড থেকে অল্টার শিফট কন্ট্রোল এস। আরেকবার দেখা কি করলাম, আমরা গাইডটাকে নিলাম, গাইড নেওয়ার পরে ক্রপ টুল থেকে স্লাইস করলাম গাইড থেকে, দেন ফাইল থেকে যাব কোথায়, সেভ ফর ওয়েব। এখানে ক্লিক করলে নতুন একটা ইন্টারফেস এখানে চলে আসবে। দেখেন দেখা যাচ্ছে 20টা যে অংশ, এই 20টাকে কি করবো, আমাদের ডেস্কটপে সেভ করবো আমরা। তো এখানে লেখা আছে সেভ, দেন ডেস্কটপে গিয়ে আমরা কি জাস্ট 445 নামের ছবি ছিল আমাদের, আর এখানে যেগুলো অপশন যা আছে সেম রেখে দেবো, কোনো চেঞ্জের প্রয়োজন নেই আমাদের এখানে। দেন আমরা এখানে কি করবো, এটা সেভ ক্লিক করবো। তো সেভ করে একটা কাজ করি, এখানে একটা ফোল্ডার করা ছিল অলরেডি আমার, এটা আমি ডিলিট করে দিচ্ছি, সেম ফোল্ডার দুটো সব ফোল্ডার হয়ে যাবে আবার। ওকে, তো এটা সেভ করলাম, দেন এখানে আমরা সেভ করে দেবো। তাহলে কি এই 20টা ছবি সেভ হয়ে গেল। দেখি সেভ হয়েছে কিনা, আমরা দেখে আসি, মিনিমাইজ করি এটাকে। তো এই যে ইমেজেস ফোল্ডার নামে একটা ফোল্ডার এখানে দেওয়া হয়েছে, এটা ক্লিক করি আমরা। এই দেখেন এই যে এখানে 01, আমার ফোল্ডার নাম ছিল 445 সেলিমের নাম, তার পাশে 01, 02, 03 ভাবে কি দেখেন সর্বশেষ এখানে 20 পর্যন্ত রাখা, 20, 19, এই 20টা ইমেজ আমার, এই 20টা যে 20টা মতো সেভ করছি আমরা। তো ছবিগুলো নেওয়া হয়ে গেছে, প্রথম একটা ধাপ। সেকেন্ড ধাপ হচ্ছে একটা কোড নিব আমরা। তো ফাইল থেকে ক্লিক করে সেভ ফর ওয়েবে আবার যাব। এখানে গিয়ে লেখা আছে প্রিভিউ, আর প্রিভিউতে ক্লিক করতে পারি, তখন আইকন পাবেন, আইকনে ক্লিক করলে হবে। তো আমি ক্লিক করলাম প্রিভিউতে, একটা নতুন ব্রাউজার লোড নেবে, সেটা হতে পারে উইন্ডোজের ডিফল্ট ব্রাউজার অথবা ফায়ারফক্স ক্রোম ব্রাউজার, যেটা হোক নেবে। এখানে কি উইন্ডোজ এক্সপ্লোরার লোড নিচ্ছে আমার, যেহেতু উইন্ডোজ 7 এটা ইউজ করছি বর্তমানে আমি। তো এখানে এই ছবিটা দেখা যাচ্ছে উপরে, আর এখানে কোড দেখা যাচ্ছে অনেক। এই কোডের কি অর্থ না অর্থ জানতে হবে না, জাস্ট কোড পাইছেন, কি করবেন, এই যেখানে লেখা আছে ফরম্যাট গিভ, এতটুকু বাদ দিয়ে বাকি এখানে যেটুকু আছে, এই যে HTML থেকে শুরু করে যা আছে, এই সম্পূর্ণ কি করেন, কপি করবেন। সিলেকশন করলাম, দেন রাইট ক্লিক করে কপি। কপি করা হয়ে গেলে আমার কাজ এখানে শেষ। আমার কাজ কি এখন, আমার কাজ হচ্ছে এখন এই কপিটা করলাম, এটাকে কি করতে হবে, সেভ করতে হবে। সেভ করবো কোথায়, ডেস্কটপে আসবো, রাইট ক্লিক করে একটা ফাইল নেব নিউ নামে, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্টে গিয়ে আমি এখানে নাম দিচ্ছি 448, আর লাস্ট লেখা .txt, আমরা কি টেক্সট রাখবো না, রাখবো কি .html, কারণ এটা একটা ওয়েব ফাইল হবে। ওয়েব ফাইলের ক্ষেত্রে .html এক্সটেনশন ইউজ করতে হয়। এটা দেন আমরা সেভ করে ইয়েস দেব। এটা সেভ হয়ে গেল 448 নামে। রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড, এটার মধ্যে কি করবো, আমরা কোডটাকে পেস্ট করে দিব। দেন কোডটা সম্পূর্ণ পেস্ট হয়ে গেছে। দেন ফাইলে ক্লিক করে সেভ করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ফটোশপের কাজ ছিল। এখন কি করবো, এটা আমার দরকার নাই, এখান থেকে ক্লোজ করে ক্যান্সেল করে দিতে পারি। তো ক্যান্সেল করার আগে একটা প্রশ্ন করি, এই পর্যন্ত কে কে বুঝতে পারেন নাই, নাকি আরেকবার দেখাবো এটা আমি। এখন এটা আমি ক্লোজ করে দিচ্ছি, এটা কাজ শেষ। ফটোশপকে ধন্যবাদ, আমার অনেক হেল্প করছে, আর হেল্প লাগবে না এখন। তো আমি যে ফাইলটা নিচ্ছি, আমি এই ফাইলটা এখানে কাজ করবো এখন। তো এই যে ফাইল এটা, আর হচ্ছে ফোল্ডারটা আমাদের যেটা ইমেজ ছিল, তো এই ফোল্ডারের মধ্যে ছবি আছে আমাদের, এবং এর মধ্যে একটা ফাইল আছে। তো আমি কাজ করি, ফাইলটা রান করে দেখি কেমন দেখা যায়। এটা আমি ওপেন উইথ ব্রেভ ব্রাউজার, দেখেন আমার এখানে আউটপুট দেখাবে, 20টা ভাগ দেখাবে, কিন্তু এখানে ইমেজ দেখা যাবে না। দেখেন যে 1, 2, 3, 4, 5, 5টা কি আছে এখানে, রো আছে, কলাম দেখেন কয়টা আছে, সরি কলাম আছে 5টা, রো আছে কয়টা, 1, 2, 3, 4, তারপরে 4, 5, 20। তো 20টা 20টা কলাম ভাগ করা আছে। এখন কাজ কি আমাদের, ওই যে ছবিগুলো সেভ করছি আমরা এখানে ফোল্ডারের মধ্যে, এই ছবিগুলোকে কোনো একটা লাইভ সার্ভারে আপলোড দেবো। সেক্ষেত্রে পার্সোনাল ডোমেন হোস্টিং থাকলে সব থেকে বেস্ট হবে, যদি না থেকে থাকে কোনো সমস্যা নেই। গুগলের কোনো
ওয়েবসাইট আছে ফ্রিতে হোস্টিং করার অপশন দিচ্ছে, আমরা কি করবো সেখানে যাব। তো তার মধ্যে একটা জনপ্রিয় হচ্ছে postimages.org। আমরা এই লিঙ্কে গিয়ে ছবিগুলোকে আপলোড করে কিছু লিঙ্ক সংগ্রহ করব, যে লিঙ্কগুলো দিলে কি এই যে 20টা কলাম ছিল সেগুলো কি দেখা যাবে। তো লিঙ্কটা শেয়ার করলে আপনার লিঙ্কটা দেখে রাখেন। এখন দেখেন যে পোস্ট ইমেজ, এখানে ডু নট রিসাইজ মাই ইমেজ, রিসাইজ কিন্তু করা যাবে না, কারণ কি এই সাইজটা যদি আমি রিসাইজ করে দেখা যাবে এটার সাইজে কি খাপ খাবে না। এই খাপ খাওয়ার জন্য এখানে অপশন আছে রিসাইজ মাই ফটো, আমাকে রিসাইজ করবো না, ডু নট রিসাইজ, আমার ছবি যেমন ছিল তেমন থাকতে দাও, তাহলেই হবে। নো এক্সপায়ার, এখানে কোনো এক্সপায়ার ডেট রাখবো না, যেটা 7 দিন পর 1 দিন পরে কি হয়ে যাবে লিঙ্কটা নষ্ট হয়ে যাবে, তা করবো না আমরা। নো এক্সপায়ার, তাহলে কারণ কি যতদিন এই সাইট থাকবে ততদিন কেন ওয়েবসাইট লিঙ্ক থাকবে। নো এক্সপায়ার খেয়াল রেখে চুজ ইমেজ ক্লিক করে আমার যে ছবিটা আমি সেভ করছিলাম ফোল্ডারে, ডেস্কটপের মধ্যে ইমেজেস ফোল্ডারের মধ্যে ছিল এই 20টা না, আরেকটা ফোল্ডার আছে যেটা, সরি এটা তো না, হ্যাঁ এটাই, এই যে 20টা, এই 20টা কি করবো আমরা এখানে সবগুলো সেশনগুলো মাউসের লেফটে ক্লিক করে করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল করতে পারি, আপনার যেটা ভালো হয় সেভাবে করে দেন ওপেন দিবেন, তাহলে এখানে 20টা ছবি চলে আসবে এবং 20টা ছবি আপলোড অটো নিয়ে নেবে। নেওয়ার পরে আপনাকে সে কি করবে 20টা লিঙ্ক দেবে ছবির পরিবর্তে। তো দেখেন এখানে এই যে 20টা লিঙ্ক শো করতেছে এই বক্সের মধ্যে, এই যে 20 পর্যন্ত এখানে 1 2 লেখা আছে, ভয়ের কিছু নেই। আর 20টা ইমেজ এখানে নিচে লেখা আছে, এই যেখানে নাম্বারিং করা আছে সেভাবেই 20টা ইমেজ, আর এখানে 20টা ইমেজের এখানে কি 20টা লিঙ্ক দেওয়া আছে। এবং খেয়াল রাখতে হবে যে বিষয়টা আমাদের এখানে গুরুত্বপূর্ণ সব থেকে, এখানে ডাইরেক্ট লিঙ্ক থাকতে হবে। অনেক সময় দেখা যায় থাম্বনেল থাকে, কিন্তু দেখা যায় ওয়েবসাইট থাকে, কিন্তু রাখতে হবে কি ডিরেক্ট লিঙ্ক বা ডাইরেক্ট লিঙ্ক, আর এখানে থাকতে হবে 1 কলাম। এই দুটো ঠিকঠাক থাকলে ওকে, আর যদি ঠিক না থাকে এটা কি অবশ্যই ঠিক এখানে করে নেবেন, ডিরেক্ট লিঙ্ক এবং হচ্ছে 1 কলাম। এখন কাজ কি আমাদের এই যেখানে 01 02 03 এই লিঙ্কগুলো নিয়ে আমাদের যে ফাইলটি ছিল, কোন ফাইল ছিল বলুন তো, এই যে HTML ফাইলটি, এই ফাইলটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড। আমরা এখানে কি করবো দেখেন, এখানে আমাদের 1 2 আছে, এই যেটা 1, এই যেটা 2, এই যে 3, এই যে 4, এভাবে এখানে কি 20টা লিঙ্ক আছে, 6 7 8 দেখেন 10 11, এইভাবে এখানে 20টা লিঙ্ক আছে। তো আমি এই নোটপ্যাড এটা ইউজ না করে নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করি, কাজ করতে আপনাদের বুঝতে সুবিধা হবে। নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার যে আপনারা চান ইনস্টল করতে পারেন, না চাইলেও সমস্যা নেই। আমি এগুলোকে আগের গুলো বাদ দিচ্ছি, এটা রাখলাম, ওকে। তো দেখেন এই যে ফাইলটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে, আমি এটা পথ ইউজ করবো এখানে। আচ্ছা এটা বাদ দিয়ে আমি ফাইলটাকে একবার রো থেকে আনি, এটা রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড, এই ফাইলটা আসবে এখানে, ঠিক আছে। এখানে দেখেন যে 20টা, এখানে যে 12 11 20টা এখানে লিঙ্ক আছে, এই যে 20। তো এখানে যে লিঙ্কগুলো আছে আমরা কি করবো এই 20টা লিঙ্কের সাথে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা ছিল, এই যে 20টা লিঙ্ক এটাকে রিপ্লেস করবো, অর্থাৎ এই লিঙ্কের পরিবর্তে এই লিঙ্কটা দেবো, 1-এর জায়গায় 1, 2-এর জায়গায় 2। আমরা 1-এর জায়গায় 3কে দিই তাহলে কিন্তু হবে না, খেয়াল রাখতে হবে। আমরা 1-এর জায়গায় কি 1টাকে রাখবো, তো এটাকে কপি করছি, কপি করে আমাদের এখানে 1 কোথায় আছে দেখেন লেখা 01, এই যে 01 লেখা। তো এই 01 দেখেন এটা শেষ হচ্ছে কোথায়, শেষ হচ্ছে এই যে ইনভার্টেড কমা, এটা হলো শেষ এরিয়া বোঝায়, আর এটা শুরু এরিয়া। তো আমরা এই কমা আর এই কমা, এই দুই কমার মাঝখানে যে জায়গাটুকু আছে এতটুকু রাখবো না, একটা সিলেকশন করে দিলাম ডিলিট প্রেস করে। আর এইখানে কি করবো, যে কপি করছে আমার 01 লিঙ্ক, ওটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো, চলে আসছে 01। এরপরে কাজ কি আমাদের 02 নিয়ে আসা, তো আমি এখানে ক্লিক করে আবার 02 নিয়ে আসি, 02 যেটা ছিল কপি করলাম, দেন একইভাবে 02 সেম কাজটা করবো, এই কমা আর এই কমার মাঝখানে 0টাকে পেস্ট করে দেবো, 1 আর 2 পেস্ট হয়ে গেল। এটা সেভ করি, এখানে সেভ অপশন আছে এটা, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস, যে আমি ফাইলটা রান করি আবার। তো এই যে ফাইলটা ছিল রান করি ওয়েব ব্রাউজারে, দেখা যাবে যে দুইটা আমি আপলোড দিয়েছি, কিছু হলে এখন দেখা যাবে। দেখেন এই যে 1 নাম্বার ইমেজ, এই 2 নাম্বার ইমেজ চলে আসছে এখানে। এবার যদি ধরুন 20টা ছবি লোড দেবো, 20টা কেন শো করবো এখানে। তো আমি এক কাজ করি, এটা মিনিমাইজ করি, নোটপ্যাডটাকে মিনিমাইজ করি, ম্যাক্সিমাইজ করে পাশাপাশি রাখি, তো লিঙ্কগুলো নিতে সহজ হবে, আপনারা নিতে পারেন পাশাপাশি রেখে। একটা 2 নাম্বারে গেল, এরপরে কি 3 নাম্বার কই, এখানে আমাদের এটা 1 এটা 2, এরপরে হচ্ছে 3 নাম্বার। বলেন তো ছবিটা আপলোড দিলাম যে 20টা আমরা পোস্ট ইমেজে, যে লিঙ্কগুলো আনলাম, এই পর্যন্ত কার কষ্ট হচ্ছে বুঝতে, বা কোন পয়েন্টটা বুঝতে পারেন নাই?
5 5 নম্বর শেড, এরপরে 6 নম্বর। যেহেতু ডেস্কটপে কাজ করছি আমি, একটু ভয় ভয় কাজ করছি, বিদ্যুৎ যখন তখন বন্ধ হতে পারে। ল্যাপটপে কাজ করছি না আপাতত। টেস্ট ল্যাপটপ হচ্ছে আমার সফটওয়্যারটা নাই ফটোশপে, তো যার কারণে ডেস্কটপে স্ক্রিন শেয়ার দেবো। ওকে 6 শেষ, এরপরে কি 7 নাম্বারটা, তো এখানে 7 নাম্বার দেব। এইভাবে 20টা করবো আমরা। 7 নাম্বার গেল, এরপরে 8 নাম্বার। সরি, হ্যাঁ আপনার তো লাগবে না ভাই, আপনার লাগবে তো ফটোশপ, ফটোশপ ইউজ করবেন। যে দরকার না সে রাখবেন কেন আপনি? ভিডিওতে বলছি 2টা কেন, এখানে দেখা যাবে কি একটার সাথে একটা লাগতে পারে ভবিষ্যতে কথা, তখন আপনারা ইউজ করতে পারেন। আপাতত একটা রাখলেই হবে। আচ্ছা 9 গেল, এরপর হচ্ছে 10। এটা কিন্তু একটু কষ্ট মনে হচ্ছে কাজটা করতে, বা টাইম লাগতে পারে, কিন্তু এই কাজটার যে আউটপুটটা আসবে সব থেকে বেস্ট হবে। কারণ ডিজাইনটা কিন্তু আপনি গ্রাফিক টুল দিয়ে করতেছেন, তো সেই ক্ষেত্রে ডিজাইনটা আকর্ষণীয় হবে বেশি। আর আগের যে ওয়েবসাইটগুলো ছিল আমাদের, সেগুলো কিন্তু কি আকর্ষণীয় ছিল, কিন্তু কি বলে নিজের মনের মতো হচ্ছিল না, বা ক্লায়েন্টের মতো হবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি এটা ইউজ করে করতে পারি। যে ক্লিক আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে এখানে, আমি যে ক্লায়েন্ট কোনো সোর্স ফাইল চাই, যেটা আমরা আগে ইউজ করছি সোর্স ফাইল হিসাবে, ক্লায়েন্ট যদি সোর্স ফাইল সহ আপনার কাছে কাজটা চায়, তখন কিন্তু আমরা এই পদ্ধতি ফলো করতে পারবো না। তখন ফলো করতে হবে আমাদের ওয়েবসাইট লিংক, অথবা আপনাদেরকে কিছু ফাইল শেয়ার করেছিলাম আমি উপহার হিসাবে প্রথম ক্লাসে সম্ভবত, ইমেল সিগনেচারের মেকার একটা লিঙ্ক দিয়েছিলাম, এখানে 19টা ফাইল ছিল, সবগুলো এইচটিএমএল আপনারা ওই 19টা ইউজ করতে পারেন, অথবা ওয়েবসাইট ইউজ করতে পারেন। এরপর হচ্ছে 12 নম্বর শেষ, 13 নম্বর। আপনারা প্র্যাকটিস করতে পারেন, এখন যারা করতেছেন করতে থাকেন, সমস্যা হলে আমি দাওয়াত দিলে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এটা আমি পাশাপাশি এটা আপডেট করি, আপাতত টাইম লাগবে একটু। 14, এরপর হচ্ছে 15, 11টা 1 2 গেল। আচ্ছা, আমাদের কুইজ কন্টেস্টে কে কে অংশগ্রহণ করেছিলেন ক্যানভা কুইজ কন্টেস্টে? কি মনে হচ্ছে পুরস্কার পাবেন তো? হ্যাঁ, কিছু দেখতে পারবেন তো নাম এলিমিনেট হয়ে গেছে। 17 নম্বর। এটা আগামীকাল না হলে পরশুদিন পেয়ে যাচ্ছেন আশা করছি। অনেক কাজে শেষ, আমাদের ডিজাইন কনসেপ্ট চুজ করে ফেলছি আমরা। আচ্ছা, এক্সাম না ভাই, একটা কন্টেস্ট আয়োজন করছিলাম আমরা, ক্যানভা লোগো কন্টেস্ট। তো বেশিরভাগই লোগো তো হয় না, বেশিরভাগ হয়ে গেছে ডিজাইন, মানে ব্যানার হয়ে গেছে, অনেকে যা দিয়েছেন। 19, এরপর হচ্ছে 20 নম্বরটা। তাও আমরা এর থেকে চুজ করছি, কিছু কয়েকটা চুজ করছি, 5 জন আমরা রাখবো, 5 জনকে 5টা উপহার দেওয়ার চেষ্টা করবো। তো দেখেন আমরা কি করলাম, এই 20টা ছবি আপলোড দেওয়ার পরে 20টা লিঙ্ক এখানে দিলাম, হয়ে গেল। এখন সাইডে গিয়ে দেখি আমরা পেজটাকে রিলোড দিয়ে, তখন হচ্ছে 2টা, তাই না? এখন হচ্ছে 2টা, এখন দেখেন 20টা এখানে লোড নেবে। দিলাম রিলোড, দেখেন এই ছবিটার মধ্যে যেটা মেন ছবি ছিল, কোথায় সেটা, এই যেটা, ডিফারেন্সটা কোথায় আছে আমাকে একটু বলবেন আসলে। দেখেন তো এটার সাথে এটার কোনো ডিফারেন্স আছে কিনা। কি মনে হচ্ছে কত ডিফারেন্স আছে দেখেন তো। এখানে যে ডিজাইনটা ছিল, এখানে কি সেম টু সেম ডিজাইনটা আমাদের কি আছে এখানে হয়ে গেছে। তো এই পর্যন্ত আমাদের কি কাজটা করতে হবে, আপনারা কি করবেন, এই পর্যন্ত প্রত্যেক কাজটা করবেন। এরপরে যেটা আমাদের বিষয়, এখানে ক্লিকেবল করতে হবে, এই ক্লিকেবলটা আজকাল দেখাবো না। এই পর্যন্ত যা দেখছে মাথা মতো আপনার করতেছে, অনেকে জানি আমি, অনেকের অবস্থা খুব খারাপ অবস্থা পড়ে গেছেন। তো এই পর্যন্ত কাজটা করতে হবে আগামীকালকে ক্লাসের আগে। ক্লাসের আগে করে অবশ্যই এটা করার পরে কি করবেন, আমাকে মেল করবেন। আপনারা কি করবেন জানেন, এটাকে এখানে যে সেভ করলাম না আমরা, আমাকে যে কাজটা করতে হবে, আপনারা এই ফাইলটা HTML ফাইলটাকে যে ওপেন করছেন নোটপ্যাডে, এটার একটা স্ক্রিনশট দিবেন এই মাঝখানের থেকে, যেমন রাইট শট নেবেন, একটা স্ক্রিনশট দিলেন এভাবে। আর একটা স্ক্রিনশট দেবেন হচ্ছে এই ইমেজ ফোল্ডারের মধ্যে গিয়ে এটা একটা স্ক্রিনশট দেবেন। এই দুইটা স্ক্রিনশট
আর সর্বশেষ যেটা আপনারা ওয়েবসাইটে আছে এটা স্ক্রিনশট নেবেন। 3টা স্ক্রিনশট নিয়ে একটা পোস্টের মাধ্যমে আমাদের ফেসবুক যে গ্রুপটি আছে ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করে দিবেন। এই হচ্ছে আপনার বাড়ির কাজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে না বুঝে থাকেন তাহলে মানে কিছু বলার নেই আসলে। অনেক চেষ্টা করলাম ক্ষুদ্র ক্ষুদ্র বোঝানোর জন্য, তারপরে সমস্যা হয় আর সমস্যা নেই, তারপর আমরা আগামীকালকে এটা আবার আরেকবার দেখবো। তারপর অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি, এটা নেওয়া হয়নি এখনো। 46 এবং হচ্ছে 48 ব্যাচের শিক্ষার্থী। এই রেকর্ডিংটা আমি অলরেডি